হাজির হয়ে গেলাম একটি অসাধারণ গল্প নিয়ে। আজকের গল্পটি জিনবু নামের মেয়েটির, যে কিনা তার জীবনে খুবই হতাশ। ওর মনে হয় বাবা মায়ের কারণেই ওর জীবনটা ধ্বংস হলো। তখনই হঠাৎ টাইম ট্রাভেলের মাধ্যমে ও পৌঁছে যায় ওর মায়ের স্কুল জীবনে। এবার তো জিনবু ডিসাইড করে নেয় যেভাবেই হোক ওর বাবা মাকে আলাদা করবে, আর তাদের আলাদা করার জন্য ও যা কাণ্ডটাই না ঘটায়। গল্পটি খুবই মজার হতে চলেছে। আমি তো অনেক এনজয় করেছি। আমি শিওর তোমাদেরও ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুটা হয় দুয়ানের মাধ্যমে, যে মজায় মজায় বাথ হাউসে গোসল করছিল। কিন্তু হঠাৎ এখানে জিনবু চলে আসে আর ওকে এভাবে দেখে চিল্লাতে থাকে, কে তুমি? মেয়েদের বাথ হাউসে কি করছো? দুয়ান বলে, তুমি কে? আর এটা মেয়েদের না, ছেলেদের বাথ হাউস। জিনবু তো কিছুই বুঝতে পারছিল না ও এটা কোথায় চলে আসলো। চারপাশে এত ছেলে দেখে ও অবাক। ও আবারও ভেতরে চলে আসলে দুয়ান তো ওকে দেখে লজ্জায় মরেই যাচ্ছিল আর জলদি এখান থেকে দৌড়। জিনবু তো কিছুই চিনতে পারছিল না। এখানের ওনার মিস্টার কাং আর তার অ্যাসিস্ট্যান্ট মিস রোজ ওকে দেখে অবাক। তুমি ছেলেদের বাথ হাউসে কি করছো? বেচারি কাঁদতে থাকে, আমি আমার বাড়ি যেতে চাই। এর মাঝে ও খবরে শুনতে পায় এটা 1999 সাল। জিনবুর তো হুশই উড়ে যায়। ও তো ছিল 2019 সালে। 1999 সালে কিভাবে আসলো? ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় জিনবু কিভাবে 20 বছর অতীতে চলে গেল। সকালে জিনবু জলদি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ওর মা কিদংও অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়া করছিল। জিনবুর বয়স এখন 17। ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। বাবাকে কখনোই ও দেখেনি, এজন্য ও বাবাকে অনেক ঘৃণা করে। মা কাজে ব্যস্ত থাকে, আবার কিছুটা কেয়ারলেসও। ফলে ওর নিজেকেই নিজের সকল কাজ করতে হয়। ফলে জিনবু স্কুলের জন্য প্রায় সময় দেরি হয়ে যায়। এর ফলে ওকে বকাও শুনতে হয়। আজ ওর মা খুবই স্টাইল মেরে প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করতে আসে। সাথে বান্ধবীর থেকেও জামা জুতো ব্যাগ ধার করে এনেছে। জিনবু তো রেগে যায়, তুমি এভাবে কেন এসেছ? ইদং বলে, যেন তোমার ক্লাসমেটরা মনে করে তুমি খুবই ধনী। জিনবু বলে, প্লিজ কোনো গড়বড় করো না। কিন্তু কিদং তো নিজেকে কুল দেখানোর জন্য সবার সামনে অনেক মিথ্যে বলে। আমি তো চায়নার বড় ফুদান ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছি। আমার মেয়ে আমার মতোই ট্যালেন্টেড আর সুন্দরী। এসব শুনে তো জিনবু লজ্জায় মরেই যাচ্ছিল। টিচার বলে, আমিও তো সেই ভার্সিটিতে পড়েছি। আপনি কোন ইয়ারে গ্র্যাজুয়েট হয়েছেন? এবার তো কিদং ফেসে যায় আর কোনোভাবে এখান থেকে বের হয়। জিনবু তো মায়ের উপর চিল্লায়, তুমি কেন মিথ্যে বলতে গেলে? আসলে তো কিদং ভার্সিটিতেই পড়েনি। কিদং বলে, আমি না হয় পড়তে পারিনি, কিন্তু তোমাকে ভালো একটা স্কুলে পড়াচ্ছি যেন ভালো ভার্সিটিতে যেতে পারো। জিনবু বলে, এসবের কিছুই দরকার নেই। আমি যদি তোমার কাছে বোঝাই হয়ে থাকি, আমাকে পড়ানোরও দরকার নেই। আমাকে শুধু শান্তি মতো বাঁচতে দাও। আর রেগে বাড়ি চলে আসে। ঘরের অবস্থা খুবই খারাপ, খাবারের কিছুও নেই। এর উপর লাইটও চলে যায়, কারণ ওর মা বিল পরিশোধ করেনি। জিনবু মাকে কল করে, কিন্তু ওদিকে কিদং তো ক্লায়েন্টদের ইমপ্রেস করার জন্য ড্রিঙ্কের পর ড্রিঙ্ক করেই যাচ্ছিল। এখানে জিনবু খাবার কিনতে এসে দেখে টাকাও নেই। ফলে ও খাবার না খেয়েই বাড়ি ফিরে আসে। বাহিরে ওর মা মাতাল হয়ে বসেছিল, যার ফলে ও মাকেও সামলায়। প্রতিনিয়ত এসব করতে করতে জিনবু খুবই পেরেশান হয়ে গেছে। পরদিন কিদং জিনবুর টিচারের কাছে গিয়ে সরি বলে, কাল আমি যা বলেছিলাম সব মিথ্যে ছিল। আসলে তো ও চাচ্ছিল বাকিরা যেন ওর মেয়েকে ভালো মতো ট্রিট করে, এজন্যই মিথ্যে বলেছে। টিচার বলে, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। কিন্তু চিন্তার বিষয় হলো জিনবু স্কুলে আসেনি আর মেসেজ করে বলেছে ও আর স্কুলে পড়বে না। এই শুনে তো কিদং পেরেশান হয়ে যায় আর সব জায়গায় জিনবুকে খুঁজতে থাকে। কিদং ওর বেস্ট ফ্রেন্ড সুইকে কল করে জিনবুর ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই কিদং জিনবুকে খুঁজে পায়। এসবের মানে কি? তুমি কি সত্যি বাড়ি আর স্কুল ছেড়ে দিয়েছ? জিনবু বলে, জলদি আমার 18 বছর হতে চলেছে, তাই আমি নিজের ডিসিশন নিজেই নিতে পারি। কিদং বলে, তাহলে যখন তোমার বয়স 8 ছিল তখনই ঘর থেকে বের হয়ে যেতে। জিনবু বলে, আমি যদি পারতাম আমি তোমাকে বলতাম আমাকে জন্মই দিও না। আর ডিভোর্স পেপার দেখিয়ে বলে, আমি কতবার এসব জিজ্ঞেস করেছি, তুমি কিছুই বলনি। বাবার ব্যাপারে জানার অধিকার আমারও আছে। তোমার আর বাবার মাঝে এমন কি হয়েছে যে আমার জন্মের 3 মাস পরই তোমরা ডিভোর্স নিয়েছ? আর বাবা তো কখনো আমাকে দেখতেও আসেনি। উনি কি তোমাকে চিট করেছে? কিদং বলে, তোমার বাবা নেই তো কি হয়েছে? তোমাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য আমি দিন রাত কাজ করছি, তুমি তো সব কিছুই পাচ্ছ। জিনবু বলে, আমি কি সত্যি সব কিছু পাই? আমার কাছে কি সুন্দর একটা জীবন আছে, নিজের একটা বিছানা আছে? সব সময় আমি নিজের খেয়াল নিজেই রাখি। আমার কোনো বন্ধুও নেই, কারণ কাজের কারণে তুমি কিছুদিন পর পরই শহর বদলাও। আমি এই জীবনে বিরক্ত হয়ে গেছি। কিদং বলে, এর মানে শুধু তুমিই কষ্টে আছো?
যেখানে আমি প্রতিনিয়ত ক্লায়েন্ট আর বসের কাছে বকা শুনি। সব তো তোমার ভালোর জন্যই করছি, আমি তো নিজের জন্য কিছুই করি না। জিনবু বলে, হ্যাঁ, তোমার সব সমস্যা তো আমাকে নিয়েই, এজন্য তোমার উচিত না আমার সাথে আর থাকা। আমি তো সাধারণ একটা হাসি খুশি পরিবার চেয়েছিলাম, হয়তো আমি এসব কিছু ডিজার্ভই করি না। কিদং কেঁদে বলে, হ্যাঁ, আমিও এসব কিছু ডিজার্ভ করি না। যখন তোমাকে জন্ম দিয়েছি ওই দিন থেকেই আমি আর কিছুই ডিজার্ভ করি না। জিনবু কষ্ট পেয়ে বলে, এর মানে আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়েছে? এখন আর তোমাকে পেরেশান হতে হবে না, আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। কিদংয়েরও অনেক কষ্ট হচ্ছিল আর জিনবুকে আটকায়ও না। জিনবু এখানে মেয়েদের বাথ হাউসে আসে। কিদং ওকে কল করে ভয়েস মেসেজ করে, প্লিজ ঘরে ফিরে আসো। তবে জিনবু ফোনটা বন্ধ করে একটা রুমে বসে থাকে। কিছুক্ষণ পরই ও এখানে সব কিছু ঘোলা দেখতে থাকে, আর বের হতেই সব কিছু দেখে ও অবাক। মানে এভাবেই ও অতীতে চলে এসেছে। এখানের ওনার ওকে কিছু কাপড় দেয় যেন ও এখান থেকে যায়। দুয়ান্ত আবারও ওকে দেখে পালায়। জিনবু বাহিরে এসে এখনও কিছুই বুঝতে পারছিল না। তখনই এখানের একটা ফোন বুথে কল বেজে উঠে। হ্যালো, জিনবু বলছ? 20 বছর আগের জীবনে তোমাকে ওয়েলকাম। জিনবু অবাক, আপনি কে? রহস্যে ঘেরা লোকটি বলে, ঠান্ডায় মরতে না চাইলে যেমনটা বলছি তেমনটা করো। সামনের একটা পার্কে লাল একটা সাইকেল পাবে, সেটা নিয়ে পৌনি হোটেলে ফিরিয়ে দাও। এর ফলে তারা তোমাকে সেখানে থাকতে দিবে। জিনবু কিছুই বুঝতে পারে না, যেহেতু আর কোনো রাস্তাও নেই, তাই ও লোকটার কথা মতো সাইকেলটা নিয়ে সেই হোটেলে যায়, যেটা আর কারো না, দুয়ানের মায়ের হোটেল ছিল। দুয়ান সাইকেলটা দেখেই বলে, এটা আমার মায়ের সাইকেল, গত মাসে এটা চুরি হয়েছিল। তুমি এটা চুরি করেছ, চোর কোথাকার। জিনবু বলে, আমি এটা চুরি করিনি, একটা আঙ্কেল বলেছে এটা নিয়ে আসতে। এর মাঝে দুয়ান ওকে চিনতে পারে, এটা তো সেই মেয়েটা যে ওকে নাঙ্গু বাঙ্গু অবস্থায় দেখে ফেলেছিল। জিনবু ওকে চিনতে পারে, দেখো ওটা আমি ইচ্ছে করে করিনি। দুয়ান বলে, আমি তো তোমাকে পুলিশে দিব, সাইকো চোর কোথাকার। ওদের মাঝে সেই ঝগড়া লাগে, আর এই চক্করে দুয়ান ওর উপরে পড়ে যায়। দুজন দুজনকে দেখছিল। তখনই দুয়ানের মা এসে বলে, তুমি মেয়েটার সাথে এমনটা কেন করছো? দুয়ানের মা তো সাইকেলটা দেখে খুশি হয়, কারণ ওনার হাজব্যান্ড ওনাকে এটা উপহার দিয়েছিল। উনি জিনবুকে ধন্যবাদ বলে ওকে কিছু টাকাও দেয়। দুয়ানের তো অনেক রাগ হয়, মা তুমি জানো না এই মেয়ে কি করেছে। মা উল্টো ওকে বকা লাগায়। জিনবু টাকাটা ফেরত দিয়ে বলে, আমাকে শুধু আজকের দিনটা থাকতে দিন। উনিও এতে রাজি হয়ে যায়। জিনবু তো এসবই ভাবছিল, আমি কি সত্যি অতীতে চলে এসেছি? কিন্তু কেন? সকালে ঘুম থেকে উঠলে দুয়ান ওকে কিছু জিনিস দিতে আসে। জিনবু বাথ হাউসের ব্যাপারে কথা বললে দুয়ান জলদি দরজাটা লাগিয়ে বলে, তুমি কি সত্যি আমার ওসব দেখে ফেলেছ? জিনবু বলে, না না না, তো আমি কিছুই দেখিনি। দেখো যা হয়েছে, চলো আমরা ওটা ভুলে যাই। দুয়ানও এটা মেনে নেয়। জিনবুর বলাতে দুয়ান ওকে নিজের কাপড় পরতে দেয়, আর জিনবুকে নিজের কাপড়ে দেখে দুয়ান তো হা করে তাকিয়েছিল। প্রথমে তো ও লজ্জা পেয়ে দৌড়, আর আবারও ফিরে এসে জিনবুকে নিজের পরিচয় দেয় আর ওর নামটাও জিজ্ঞেস করে হাসি মুখে স্কুলে চলে যায়। জিনবু আবারও ওই বাথ হাউসে আসে চেক করার জন্য। মিস্টার কাংতো রেগে ওকে এখান থেকে বের হতে বলে। বেশরম মেয়ে বারবার ছেলেদের দেখতে আসে। সবাই ওকে নিয়ে হাসছিল। বেচারি তো এটা জানতে চাচ্ছিল ও এখানে কিভাবে আসলো আর কেন আসলো। বাহিরে এসে দেখে এই শহরের নাম তাইওয়ান। এটা তো আমার মায়ের হোম টাউন, এর মানে আমি আমার মাকে খুঁজতে পারবো। কিন্তু এতক্ষণে ও রাস্তা গুলিয়ে ফেলে হারিয়ে গেছে। এজন্য ও দোকান থেকে দুয়ানদের হোটেলে কল করে। একটু পর দুয়ান ওকে নিতে আসে। দুয়ান তো খুবই খুশি হচ্ছিল, ছেলেটা অলরেডি জিনবুকে পছন্দ করতে শুরু করেছে। বাড়ি ফিরলে জিনবুর খুবই ঠান্ডা লাগছিল। দুয়ান নিজের হাতটা গরম করে জিনবুর গালে রাখলে দুজনই এতে নার্ভাস হয় আর দূরে সরে যায়। জিনবুর ক্ষুধা লাগলে দুয়ান ওকে খাবার বানিয়েও খাওয়ায়। জিনবু অনেক খুশি হয় আর বলে, আসলে আমি একজনকে খুঁজতে এখানে এসেছি। ওর নাম হলো কিদং। 1999 মোতাবেক ওর বয়স 17। এছাড়া আর কিছুই জানি না। দুয়ান বলে, আমি তোমার সাহায্য করব। আর কিদং নামের একটা মেয়ে আমার ক্লাসেই পড়ে। এজন্য পরদিন দুয়ান জিনবুকে ওর স্কুলে নিয়ে আসে। ফাইনালি আমরা 17 বছরের কিদংকে দেখি, যে খুবই সিলি আর বোকা একটা মেয়ে। ওর বেস্ট ফ্রেন্ড সুই বাস থেকে নেমে গেলেও ও তো আটকিয়ে যায়। কোনোভাবে নেমে বাস ড্রাইভারের উপর চিল্লাতে থাকে। তখনই জিনবু ওকে সাইডে নিয়ে বলে, তোমার নাম কি কিদং? মায়ের নাম ফ্যাং, বাবার নাম লি। কিদং বলে, হ্যাঁ, তুমি এসব কিভাবে জানো? এই শুনে জিনবু অবাক যে এটা সত্যি ওর মা। তখনই এখানে সুই চলে আসে। এই মেয়ে, তুমি আমার বান্ধবীকে জ্বালাচ্ছ কেন? জিনবু চিনতে পারে এটা তো আন্টি সুই, যে সবসময় ওকে সাপোর্ট করে আর খুশিতে ওকে জড়িয়ে ধরে। তবে ওরা দুজন তো বুঝতে পারছিল না
এই মেয়ে কিভাবে ওদের চিনে। জিনবুর মনে পড়ে ওর মা একবার তার ছোটবেলার বন্ধু হুয়ার ব্যাপারে বলেছিল, যে কিনা বিদেশে চলে গিয়েছিল। এজন্য জিনবু বলে, আমি হুয়া, যার সাথে তুমি ছোটবেলায় গাছ লাগাতে, ডান্স করতে। এটুকু শুনেই কিদং ওর কথায় বিশ্বাস করে নেয়, আর সেই খুশি। জিনবু ভাবে, মা তো ছোটবেলা থেকেই বোকা, এটুকু কথায় কে বিশ্বাস করে। কিদং খুশিতে ওকে বাড়ি নিয়ে আসে। মা, এটা হুয়া, যারা আমাদের প্রতিবেশী ছিল। জিনবু ভাবে, এটা আমার নানু, যার কথা একটু একটু মনে আছে। কিদং ওকে নিজের রুমে নিয়ে আসলে জিনবু ভাবে, তোমার নিজেরও একটা রুম আছে, তবে আমাকে কখনো একটা রুম দাওনি। কিদং বলে, তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে অনেক মিস করতাম আর কাঁদতাম। জিনবু বলে, তাহলে আমি কিছুদিন তোমার কাছেই থেকে যাই। এই শুনে তো কিদং অনেক খুশি। রাতে খাবার খাওয়ার সময় কিদংয়ের বাবা কাজ থেকে ফিরে। জিনবু ভাবে, এই প্রথম আমি আমার নানাকে দেখছি। ওদের এই সুন্দর হাসি খুশি পরিবার দেখে জিনবু ভাবে, আমি তো এমন একটাই পরিবার চেয়েছিলাম। অন্যদিকে দুয়ান জিনবুর অপেক্ষা করেই যাচ্ছিল। তখনই জিনবুর কল আসলে ও খুশি হয়ে যায়। আমি কি তোমাকে নিতে আসব? জিনবু বলে, না, আমি কিদংকে পেয়ে গেছি আর এখানেই থাকবো। বেচারার মনটাই খারাপ হয়। কিদংয়ের বাবা ওর ফুল নাম জিজ্ঞেস করলে জিনবু বলে, লি হুয়া। ওনারা অবাক, তোমার নাম তো চ্যান হুয়া ছিল। বেচারি তো যায় ফেসে আর বলে, আসলে আমার নাম চেঞ্জ করে লি জিনবু রেখেছি, কারণ আমার বাবা মায়ের ডিভোর্স হতে চলেছে। ওনারা অবাক, কেন? তোমার বাবা মা তো ভালোবেসে বিয়ে করেছিল। জিনবু বলে, কারণ আমার মায়ের সমস্যা আছে। কিদং বলে, কেন? তোমার মা কি তোমাকে জ্বালায়? জিনবু বলে, আমার মা তো খুবই চাইল্ডিশ আর কেয়ারলেস, আমার খেয়ালই রাখে না। কিদং বলে, এমনও মানুষ হয়? বাবা বলে, মা বাবা হওয়া এতটা সহজ না। কিদং বলে, আমি ফিউচারে সবচেয়ে ভালো মা হব। জিনবু তো রেগে ওর দিকে তাকায়, দেখো কে বলছে। কিদংয়ের মা জিজ্ঞেস করে, তোমার মা জানে তুমি এখানে? ও বলে, হ্যাঁ। উনি বলে, ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো, আমি তোমার খেয়াল রাখবো। ওদের পরিবারের এত ভালোবাসা দেখে জিনবুরও ভালো লাগে। পরদিন স্কুলে কিদং সুইকে বলছিল যে জিনবু ওর ঘরেই থাকছে। এসব শুনে দুয়ান ওদের সাথে কথা বলতে আসে। সুই তো খুশি হয়ে যায়, কারণ ও দুয়ানকে পছন্দ করে। কিদং যখন জানতে পারে জিনবু প্রথমে ওদের হোটেলেই ছিল, কিদং ওকে ধন্যবাদ বলে। পরদিনও দুয়ান ওদের সাথে কথা বলতে আসে আর বলে, কিদং চলো আমি তোমাকে বাসায় এগিয়ে দেই। কিদং ভাবে, হঠাৎ ও আমাকে নিয়ে কেন এত চিন্তা করছে। সুই বলে, আসলে ও আমার কাছে আসার জন্য তোর সাথে বন্ধুত্ব করছে। এরপর দুয়ান বাহানা করে কিদংয়ের ঘরেই চলে আসে। ও তো এসেছে জিনবুকে দেখার জন্য, কিন্তু জিনবুর তো জ্বর ছিল, ও রুমে ঘুমাচ্ছিল। কিদং খুবই বিরক্ত হয়, তুমি এখানে ড্রামা দেখেছ, রাতের খাবারও খেয়েছ, এখন তো যাও। দুয়ান বলে, আরেকটা এপিসোড দেখে নেই। ওর তো আরও রাগ হয়। দুয়ান মন খারাপ করে চলেই যাচ্ছিল। অবশেষে জিনবু রুম থেকে বের হয়। দুয়ান ওকে দেখেই খুশি। এরপর তো ও কিদংকে রুম থেকে বের করে দেয় জিনবুর সাথে কথা বলতে, আর বলে, সরি, প্রথমে আমি তোমাকে ভুল বুঝে সাইকো, চোর কত কিছু বলেছি। জিনবু বলে, ইটস ওকে, প্রথমে তো আমি সাইকোর মতোই আচরণ করছিলাম। নতুন বছর উপলক্ষে দুয়ান ওকে একটা উপহার দেয়। জিনবু খুশি হয় আর বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দেয়। দুয়ান নার্ভাস হয়ে যায়, এই যুগে এমনটা স্বাভাবিক ছিল না। জিনবু নিজেই ওর সাথে হ্যান্ডশেক করলে দুয়ান খুশি হয় আর লজ্জাও পায়। তখনই কিদং চলে আসলে ও জলদি হাত সরিয়ে চলে যায়। দুয়ান জিনবুকে একটা স্কার্ফ উপহার দিয়েছে, যেটা কিদংয়ের খুবই পছন্দ হয়। পরদিন এই দুজন ক্লাসে মেকআপ করাতে ব্যস্ত ছিল। দুয়ান ওর বন্ধুকে জিনবুর ব্যাপারে প্রথম থেকেই সব কিছু বলেছে আর বলে, জিনবু আমার সাথে হ্যান্ডশেক করেছে। বন্ধু বলে, কি? ওই চোর সাইকো মেয়েটার সাথে তুই বন্ধুত্ব করেছিস? দুয়ান বলে, আরে না, ও চোর না, ও তো খুবই মিষ্টি একটা মেয়ে। সন্ধ্যায় সবাই নতুন বছর উদযাপন করতে যায়। এ হলো মিন, কিদংয়ের কাজিন, মানে ওদের আরেকটা বন্ধু। দুয়ানও ওর বন্ধুর সাথে এখানে এসেছে। সবাই একসাথে খাবার খেতে আসে। দুয়ান তো জিনবুকেই দেখে যাচ্ছিল। সুই দুয়ানকে দামি একটা কলম উপহার দিয়ে বলে, আমারটা কোথায়? দুয়ান বলে, সরি, আমি এত দামি উপহার নিতে পারবো না, আর আমি তো তোমার জন্য কিছুই আনিনি। এই শুনে বেচারির মনটাই ভেঙে যায়। মিন বলে, আমাকে দাও। সুই বলে, ভাগ এখান থেকে। যাই হোক, সবাই এখানে ভালো সময় কাটায়। এ সময় এখানে একজন ক্যান্ডি বিক্রেতা আসে। সবাইকে একটি করে ব্যাগ দিয়ে বলে, তোমাদের জন্য কিছু উইশ লেখা আছে, তোমরা সেটা একাই দেখবে। জিনবুর কাছে লোকটার কণ্ঠ চেনা চেনা লাগে। ওর নোটে লেখা ছিল, ভেবে দেখো তুমি এখানে কী কারণে এসেছ আর কি কি বদলাতে পারো। মানে এটা সেই রহস্যজনক লোকটা। জিনবু বলে, এর মানে আমি আমার মায়ের ভাগ্যটা বদলাতে পারবো? তাহলে তো প্রথমে মাকে ভালো মতো পড়াতে হবে, যেন ভালো ইউনিভার্সিটিতে গিয়ে
ভালো একটা চাকরি পায়। এরপর থেকে জিনবু কিদংকে পড়াতে থাকে। বাবা মা তো এই দেখে অবাক। জিনবু তো ওকে বকে বকে পড়াচ্ছিল, এমনকি স্কুলে এসেও কিদংয়ের উপর নজর রাখে যেন ও পড়ায় মনোযোগ দেয়। জিনবু ওয়াশরুমে আসলে শুনতে পায় একটা ছেলেকে বুলি করা হচ্ছে। বুলিদের লিডার হলো জুনহি। জুনহি ছেলেটাকে বলছিল, তোমার সাহস কি করে হয় টিচারের কাছে আমাদের নামে নালিশ করা? জুনহি তো স্কুলের সবচেয়ে বড় ব্যাড বয়, সবাই ওকে ভয় পায়। আর জুনহি হলো জিনবুর বাবা। জিনবু ভাবে এর মানে উনি শুরু থেকেই খারাপ ছিল, আমার মায়ের সাথেও কত খারাপ করেছে, আমাকেও কখনো দেখতে আসেনি। আর রেগে জুনহির কাছে গিয়ে এক লাথি মারে। সবাই অবাক, এই মেয়েটাকে যে স্কুলের মনস্টারকে লাথি মারল। জুনহিও অবাক। এরপর তো জুনহি ওদের পিছু করছিল, কিদং আর সুই জিনবুকে নিয়ে পালাচ্ছিল। কিন্তু এ সময় টিচার ওদেরকে ধরে ফেলে, যার ফলে ওরা আর জিনবুকে ধরতে পারে না। ওরা জিনবুকে বলে, তুমি জুনহিকে কেন মেরেছ? তুমি জানো ওকে, স্কুলের সবাই ওকে ভয় পায়, তোমার সাথে ওর কিসের দুশ্মনী? জিনবু বলে, আমি শুধু ওকে অনেক ঘৃণা করি। এদিকে ক্লাসের পোলাপান জুনহির উপর হাসছিল যে ও একটা মেয়ের লাথি খেয়েছে। জুনহির তো আরও রাগ হয়, ওই মেয়েকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব। জিনবু এখানে কিদংকে ওয়ার্ন করে, যা কিছুই হয়ে যাক তুমি কখনো ওই জুনহির কাছেও যাবে না। কিদং বলে, আমি ওর কাছে কেন যাব? জিনবু বলে, জানি না, তুমি শুধু ওর থেকে দূরে থাকবে। রাতের বেলাও জিনবু এসবই ভাবছিল, মা বাবাকে দূরে রাখার জন্য আমাকেও সেই স্কুলে যেতে হবে। ও এই কথাটা কিদংকে বললে কিদং বলে, তুমি কি পাগল হয়েছ? তুমি জুনহির সাথে পাঙ্গা নিয়ে এখন আবার স্কুলেও আসবে? ও তো তোমাকে ছাড়বে না। জিনবু কোনোভাবে ওকে মানিয়ে নেয়, আমি জুনহির সামনেও যাব না। কিন্তু ওর কাছে তো কোনো ডকুমেন্টসই নেই, ডকুমেন্টস ছাড়া স্কুলে কিভাবে ভর্তি হবে? তবে পরদিনই সেই রহস্যে ঘেরা লোকটি ওর নাম করে স্কুলের ডকুমেন্টস পাঠিয়ে দেয়, সাথে একটা ব্যাংক বুকও ছিল। স্কুলে যাও, আর এখানে তোমার প্রয়োজনীয় টাকা আছে। জিনবু খুশি হয়ে যায় আর কিদংকে বলে মা এসব কিছু পাঠিয়েছে। এরপর জিনবুর অ্যাডমিশন কিদংয়ের ক্লাসেই হয়ে যায়। সবাই তো অনেক খুশি। আর মিন আর শুয়ের তো সারাদিন ঝগড়া লেগেই থাকে, দুজন দুজনকে সেই কথা শোনায়। পরদিন মা আর মেয়ে সুন্দর করে স্কুলের জন্য রেডি হয় আর খুশি খুশি স্কুলে যায়। সুই দৌড়ে এসে বলে, জলদি চলো, জুনহি আসছে। জুনহি তো প্রতিশোধ নেওয়ার জন্য জিনবুকে খুঁজেই যাচ্ছিল। ক্লাসে আসলে জিনবুর ডেস্কমেট ওই ছেলেটা হয় যাকে কিদং পছন্দ করে। কিদংয়ের ক্রাশের নাম হলো উজি। উজি স্কুলের টপার, অনেক মেডালও জিতেছে, কিন্তু খুবই কোল্ড আর রুড, কারো সাথেই কথা বলে না। এরপরও কিদং ওকে অনেক পছন্দ করে। দুয়ান যখন জানতে পারে জিনবুও এখন থেকে ওদের ক্লাসে পড়বে, ও তো অনেক খুশি। একদিন জুনহি সুইকে দেখতে পায় আর ওকে ফলো করে ওদের ক্লাসে চলে আসে। ও, এর মানে তোমরা এই ক্লাসে? আর ওদের উপর চিল্লাচ্ছিল। দুয়ান ওদের থামাতে আসলে ওদের মাঝেতেও সেই ঝগড়া লাগে। পুরো ক্লাসই ওদের সাথে লড়াই করছিল, কিন্তু উজি এসবে পাত্তাই দেয় না। স্যার এসে সবাইকে বকা লাগায়। বাহিরে এই বাবা মেয়ের আবারও দেখা হয়। জুনহি তো ওকে ধমকায়, আমি তোকে দেখে নিব। জিনবু ওকে পাত্তাই দেয় না। স্কুল শেষে জুনহির বন্ধুরা কিদংদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কিদংয়ের সাইকেলের টায়ার পাঞ্চার করতে যায়, কিন্তু জানে না তো কিদংয়ের সাইকেল কোনটা। এজন্য সবার সাইকেল পাঞ্চার করে দিয়েছে। কিদং বুঝতে পারে এসব জুনহির কাজ। তোমার সমস্যা আমাদের সাথে, বাকিদের কেন জ্বালাচ্ছ? জুনহি বলে, এটা তো কিছুই না, দেখো আমি কিভাবে জিনবুর পা ভেঙে দেই। কিদং রেগে ওকে মারলে জুনহি ওর ব্যাগটা ধরে ফেলে, তোর এত সাহস! আর ওর বন্ধুদের বলে ওর চুলগুলো কেটে দেয়। কিদং পালাতে থাকে আর চিল্লাতে থাকে, স্যার দেখুন, সিনিয়ররা আমাদেরকে বুলি করছে। স্যার এসে এসব দেখে তো জুনহিকে বকা লাগায় আর ওদেরকে দিয়েই সবার সাইকেলগুলো ঠিক করায়। পরে দৃশ্যে আমরা জানতে পারি ওই বাথ হাউসের মালিক মিস্টার কাং হলো জুনহির চাচু, যাকে ও ভয় পায়। জুনহি তো কিদংয়ের ব্যাগটা নিয়ে এসেছে। পরদিন জুনহি কিদংকে সেটা ফিরিয়ে দেয়, কিন্তু ব্যাগে আগলি মনস্টার লিখে দিয়েছে। কিদং রেগে চিল্লাতে থাকে, তুই আগলি, তোর 14 গোষ্ঠী আগলি। এই বাপ আর বেটির মাঝে তো ঝগড়া লেগেই ছিল। জুনহি তো ওকে এত সহজে ছাড়বে না, আর বলে স্কুল থেকে বের হওয়ার ভয় আমার মাঝে নেই, আমি তোকে ইচ্ছে মতো জ্বালাবো। কিদং ওর পিছু গিয়ে ওর জুতোটা নিয়ে নিজের গালেই মারে আর বলে, জিনবু তোমাকে লাথি মেরেছিল তাই না, এটা তার জন্য। জুনহি অবাক। কিদং বলে, তুমি বললে আমি আরও মারব, এরপরও ঝামেলাটা এখানেই শেষ করো। ও আবারও মারতে গেলে জুনহি ওকে থামতে বলে। কিদং চলে যায়। জুনহিরও খারাপ লাগছিল। বাড়ি যাওয়ার সময় জুনহি কিদংকে একটা নতুন ব্যাগ দিয়ে চলে যায়, যা দেখে তো সবাই অবাক। কিদং কাউকেই কিছু বলে না ও জিনবুকে বাঁচানোর জন্য কী করেছে।
রাতের বেলা ওরা দুজন বাবার সাথে খাবার খেতে আসে। কিদং বলে, মা কেন সবসময় এতটা রেগে থাকে আর আমাকে বকে? বাবা বলে, মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। একজন মা হওয়া খুবই জটিল, আর বাচ্চারা শুধু বকাটাই দেখে, ভালোবাসা দেখে না। এই শুনে জিনবুর মনে পড়ে, ও যখন অসুস্থ থাকতো মা তো সারা রাত জেগে ওর খেয়াল রাখতো। জিনবু রিয়েলাইজ করে ওর রাগের কারণে কখনো মায়ের ভালোবাসাটা খেয়াল করেনি। কিছুদিন পর ওদের ক্লাস টেস্টের রেজাল্ট আসে। স্যার জিনবুর প্রশংসা করে যে ও টপ 20 জনের মাঝে আছে। দুয়ান ওর জন্য অনেক খুশি। কিদংয়ের মনটা খারাপ, ও তো মিন আর সুইয়ের থেকেও কম নাম্বার পেয়েছে। জিনবু ওকে বকা লাগায়, তোমার মনোযোগ কোথায় থাকে, ভার্সিটিতে পড়তে চাও না? এরপর জিনবু ভাবে কিদংকে উজির কাছে পড়াবে। কিদং তো উজিকে পছন্দ করে, আর উজিকে খুশি করার জন্য ও অবশ্যই মন দিয়ে পড়বে। জিনবু যখন উজির সাথে কথা বলতে যায়, উজি তো ওর সাথে কথাই বলে না, ওকে পাত্তাই দেয় না। এ সময় অন্য স্কুলের কিছু ছেলেরা মিনকে বুলি করছিল। তখন জুনহি এসে ওকে বাঁচিয়ে নেয়, যা দেখে ওরা তো অবাক। জিনবু আবারও উজির সাথে কথা বলতে আসলে উজি বলে, তোমাদের মতো পোলাপান থেকে আমি দূরে থাকি, যারা শুধু ঝামেলা করে বেড়ায়। আমি তো তোমার সাথে কথাও বলতে চাই না। জিনবুর তো অনেক রাগ হয়, ও নিজেকে কী ভাবে। স্কুলে ছুটি পড়লে সবাই একদিন স্নোতে খেলতে যায়। সবাই এখানে মজা করে। এখানে জুনহিও ওর বন্ধুদের সাথে ছিল। ওরা স্নোম্যান বানিয়েছিল। মিন আর সুইয়ের কারণে সেটা ভেঙে যায়। ওদের তো অনেক রাগ হয়। তবে জুনহি কিদংকে দেখে ওদের আর কিছু না বলেই চলে যায়। ওরা সবাই এখানে স্নো দিয়ে খেলছিল। সবাই জিনবুকে স্নো মারলে দুয়ান এসে ওকে বাঁচিয়ে নেয়। জিনবুর কাছে তো এটা খুবই ভালো লাগে। ওরা তো সবাই এখানে ভালো সময় পার করছিল। অন্যদিকে উজি পড়েই যাচ্ছিল। ওর বাবা ছোটবেলা থেকেই ওকে প্রেসারে রেখেছে। বেচারা পড়াশোনা ছাড়া আর কিছুই করতে পারে না। এভাবেই সময় পার হতে থাকে। জিনবু ওর 17 বছরের জীবনে কখনোই এতটা এনজয় করেনি যতটা এখানে করছে। কিন্তু একদিন কিদংয়ের বাবা যে ফ্যাক্টরিতে কাজ করত সেটা বন্ধ হয়ে যায়। ওনারা চিন্তায় পড়ে যায়, সামনে কিদংয়ের ভার্সিটির খরচ, ঘরের খরচ কিভাবে চালাবে। ওনারা এ ব্যাপারে কিদংকে কিছুই জানায় না। এরপর থেকে বাবা টাকা কামানোর জন্য অনেক কষ্টের কাজ করতে থাকে। পরের দৃশ্যে ওদের স্কুল খুলে ফেলে। সামনের পরীক্ষার জন্য ওদের দুজন দুজন করে গ্রুপ বানিয়ে দেয় সেলফ স্টাডি করার জন্য। জিনবু তো চাচ্ছিল কিদংকে উজির পার্টনার বানাতে। ও উজির সাথে আবারও কথা বলতে যায়। বরাবরের মতো উজি ওকে পাত্তাই দেয় না। দুয়ান তো জিনবুকে নিজের পার্টনার বানাতে চায়। জিনবু এতে রাজি হলে ও তো অনেক খুশি। ক্লাস শেষে উজি বাস্কেটবল খেলা দেখছিল। ওর কাছে বাস্কেটবল খুবই ভালো লাগে, কিন্তু বাবার কারণে এটাও করতে পারে না। জিনবু ব্যাপারটা খেয়াল করে। ও বলে, আমি জানি তুমি বাস্কেটবল পছন্দ করো। আমি 1 মাসের মাঝে তোমাকে শিখাতে পারবো। কারণ জিনবুও বাস্কেটবলে অনেক ভালো। উজি বলে, কেন? জিনবু বলে, তোমাকে শুধু এর বদলে কিদংকে পড়াতে হবে। আর শিখতে চাইলে তুমি এই লোকেশনে চলে এসো। উজি কিছু না বলে চলে যায়। সন্ধ্যায় জিনবু আর কিদং সেখানে অপেক্ষা করছিল। উজিকে আসতে দেখে ওরা তো অনেক খুশি। এবার জিনবু ওকে বাস্কেটবল শেখাতেই শুরু করে। উজি এসব খুবই এনজয় করছিল। এভাবেই সময় পার হতে থাকে। কিদং তো উজির সাহায্য করে যাচ্ছিল আর ওকে দেখে দেখে খুশি হচ্ছিল। হঠাৎ একদিন জিনবু ওর পায়ে ব্যথা পায়। কিছুদিন রেস্ট নিলেই তা ঠিক হয়ে যাবে। কিন্তু হাসপাতালে উজির বাবা উজিকে দুটো মেয়ের সাথে দেখে অনেক রেগে যায়। উজি ওদের বাড়িও এগিয়ে দেয় আর জিনবুকে বলে, নিজের খেয়াল রেখো। বাসায় সবাই তো জিনবুর অনেক খেয়াল রাখে। জিনবু ভাবে, আমার মা আগে কত ভালো ছিল, বর্তমানে যদি এমন থাকতো তাহলে আর কখনো আমাদের ঝগড়া হতো না। ওদিকে উজি বাড়ি গেলে ওর বাবা ওকে অনেক বকে। ওসব পোলাপানের সাথে তুমি মিশবে না, ওরা ভালো না। উজি বলে, প্লিজ ওদের নিয়ে এভাবে কথা বলবেন না। বাবা ওর উপর আরও চিল্লায়, তোমার সাহস কি করে হয় পড়া ছেড়ে এসব করার? ওই বেয়াদবগুলোর সাথে থেকেই তুমি খারাপ হচ্ছ। উজি রেগে রুমে চলে যায়। বন্ধুরা যখন জিনবুর খবর পায় জলদি ওকে দেখতে আসে। দুয়ান তো নিজ হাতে একটা স্কেট বোর্ড বানায় যেন জিনবুকে স্কুলে নিতে পারে, যা দেখে জিনবু খুশি হয়। অন্যদিকে উজি বাস্কেটবল প্র্যাকটিস করছিল আর কিদং ওর পাশেই ছিল। কিছু ছেলে ওদের এখান থেকে তাড়াতে আসলে কিদং উল্টো ওদেরকে বুকে তাড়িয়ে দেয়। উজি তো হাঁ করে ওকে দেখে যাচ্ছিল। ওর ভালোও লাগে যে কিদং কিভাবে ওকে রক্ষা করলো। প্র্যাকটিস শেষে উজি ওকে নিয়ে খাবার খেতে আসে। কিদং তো অনেক খুশি। জিনবু সুস্থ হওয়ার পর স্কুলে আসে আর আজ উজি কিদংয়ের পড়ার পার্টনার হতে রাজি হয়ে যায়, যা দেখে তো সবাই অবাক। কিদং অনেক খুশি। ব্রেক টাইমে সবাই বাস্কেটবল কোর্টে ছিল। স্কুলে দুয়ান হলো বাস্কেটবলে সবচেয়ে ভালো। আজ উজি বলে, আমি দুয়ানের সাথে একটা কম্পিটিশন করতে চাই। জিনবু ওকে বুঝিয়ে দেয় যে কিভাবে খেলতে হবে। খেলা শুরু হয়ে যায়। যে আগে 3টা গোল করবে সে জিতবে। দুজনই খুবই ভালো খেলে।
উজি একটা সময় পিছিয়ে পড়লেও ওর জিনবুর ট্রিক্সের কথা মনে পড়ে, আরও জিতে যায়। সবাই তো অবাক, বাস্কেটবল কিং দুয়ান হেরে গেল, আর জুনহি তো ওর খুবই মজা নিচ্ছিল। আসলে তো জিনবুর বলাতেই দুয়ান ইচ্ছে করে উজির কাছে হেরে গিয়েছে। ওরা এসব এজন্য করেছে যেন উজি কিদংকে পড়াতে রাজি হয়। মানে এই ছেলে জিনবুর বলাতে সব কিছুই করতে রাজি। পরদিন ক্লাসে সবাই সবার স্টাডি পার্টনারের সাথে বসে। কিদং তো উজির কাছে বসে খুবই খুশি। উজি ওকে পড়াচ্ছিল, কিন্তু এই মেয়ে ভ্যা ভ্যা করে ওকেই দেখে যাচ্ছিল। জিনবু তো ওদের একসাথে দেখে অনেক খুশি। উজি ওকে পড়াতে গিয়ে ওর মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ কিদং তো কিছুই পারে না। এভাবেই কিছুদিন পার হয়। ক্লাস টেস্টের রেজাল্ট আসলে দেখা যায়, আগে তো ও আন্দাজে ঢিল মেরে 20 নাম্বার পেত, এবার ও মাথা খাটিয়ে মাত্র 9 নাম্বার পেয়েছে। যা দেখে উজি অবাক। জিনবুও ওকে বকা লাগায়। কিদং বলে, আমি তো পড়েছি, কিন্তু পরীক্ষার সময় আমি সব কিছু ভুলে গেছি। জিনবুর তো আরও রাগ হয়, আমি একে পড়ানোর জন্য কত কষ্ট করছি, আর সে ফেল মেরেও কি মজায় আছে। কিদং বলে, সরি তো, আমি এখন থেকে ভালো মতো পড়ব, প্রমিস। বাড়ি এসে সে সারা রাত জেগে পড়ে, যার ফলে পরদিন সারা ক্লাসে সে ঘুমায়। স্যার এই দেখে রেগে গেলে উজি কিদংয়ের জন্য মিথ্যে বলে ওর শরীরটা খারাপ, এজন্য স্যারও কিছু বলে না। কিদংয়ের ঘুম ভাঙলে উজি বলে, আমার ভয়ে তোমাকে সারা রাত পড়তে হবে না, তুমি নিজের খেয়াল রেখো। উজি ওকে আবারও ভালো মতো পড়ায়, কিন্তু আবারও এক্সাম হলে কিদং ফেল মারে। এতে তো উজি রেগে ওকে অনেক কথা শোনায়। তবে বাড়ি এসে কিদংকে কথা শোনানোর জন্য ওর খারাপও লাগছিল, আর কিদংয়ের জন্য নোটস বানাতে থাকে। কিন্তু পরদিন স্কুলে আসলে ও কিদংকে এড়িয়ে চলতে থাকে। কিদং ওর পিছুই পড়েছিল। দেখো, তুমি আমাকে যা পড়া দিয়েছ তা আমি পড়েছি, আরও দিলে আরও পড়ব, প্লিজ আর রাগ করে থেকো না। উজি বলে, তুমি আমার সাথে পড়তে চাইলে আমার একটা শর্ত আছে। আর সেই নোটবুকটা দিয়ে বলে, এখানে সব সাবজেক্টের ছোট্ট করে নোট করেছি, এগুলো মুখস্থ করতে পারলে আমি তোমাকে কলেজে ভর্তি পরীক্ষা পর্যন্ত পড়াবো। পড়া দেখে তো কিদং ভয় পেয়ে যায়, তবে ও বলে, ঠিক আছে, আমি সব কিছু মুখস্থ করে নিব। কিদংয়ের মায়ের চিন্তা হচ্ছিল যে জিনবুর মা কেমন, ওর খবরও নেয় না। এভাবে তো জিনবুর সিক্রেটটা বেশি দিন টিকবে না, এজন্য জিনবু আরেকটা প্ল্যান বানায়। ও ওর সকল বন্ধুদের ডেকে বলে, আমি তোমাদেরকে মিথ্যে বলেছিলাম। আসলে আমার বাবা মায়ের ডিভোর্সের পর সৎ বাবা আমাকে অনেক অত্যাচার করত, এজন্যই আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। আর এতদিন তোমাদের সাথে থেকে তোমাদের এত ভালোবাসা পাওয়ার পর আমার আর এখান থেকে যেতে ইচ্ছেই হচ্ছে না। মানে ও আরও মিথ্যে বলল। সবার তো জিনবুর জন্য অনেক খারাপ লাগে, আর ভাবতে থাকে কিভাবে মামলাটা সামলানো যায়। এরপর দুয়ান যায় মিস রোজের কাছে, আর ওনাকে অনুরোধ করে যেন জিনবুর মা সেজে কিদংয়ের বাবা মায়ের সাথে কথা বলে। মিস রোজ তো প্রথমে রাজিই হচ্ছিল না, আমি দেখতে 20 বছরের যুবতীর মতো, আর তুমি আমাকে মা বানিয়ে দিচ্ছ। এজন্য দুয়ান ওনাকে কিছু মেকআপ ঘুষ দেয়, আর এতে মিস রোজ রাজি হয়ে যায়। ওদের স্ক্রিপ্ট অনুযায়ী মিস রোজ কিদংয়ের বাবার সাথে কথা বলে, আপনাদের অনেক ধন্যবাদ আমার মেয়েটার খেয়াল রাখার জন্য। আমি খুব জলদি আপনাদের সাথে দেখা করতে আসব আপনাদের ধন্যবাদ বলার জন্য। বাবা বলে, জিনবু এখানে থাকলে আমাদের কোনো সমস্যাই নেই, আমরা ওর খেয়াল রাখব। এভাবেই বন্ধুদের সাহায্যে জিনবু মামলাটা সামলে নিল, আর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় এতগুলা মিথ্যে বলার জন্য। ও তো ঠেকায় পড়েই এসব করছে। জিনবু আর দুয়ানের সময়গুলো সুন্দর করে পার হচ্ছিল। দুজনই দুজনকে পছন্দ করতে শুরু করেছে, তবে জিনবু এখনও সেটা বোঝে না। ওরা দুজন সুন্দর সময় পার করছিল, আর এখানে কিদং উজির দেয়া পড়াগুলো মুখস্থ করছিল। কিছুদিন পর স্পোর্টস কম্পিটিশন আসতে চলেছে। প্রথমে তো উজি সেখানে যেতেও চাচ্ছিল না, তবে কিদংয়ের বলাতে উজি সেখানে যোগ দেয়, যা দেখে তো সবাই অবাক। উজিও ধীরে ধীরে কিদংকে পছন্দ করতে শুরু করেছে। স্পোর্টসের দিন চলে আসে। কিদং উজির জন্য চকলেট নিয়ে যাচ্ছিল। জুনহি ওর কাছে এসে আবারও ওকে জ্বালাতে থাকে, তোমার এই ছোট্ট ছোট্ট পা দিয়ে তুমি দৌড়াতে পারবে তো? কিদংয়ের রাগ হয়। জুনহি ওকে একটা ড্রিঙ্ক খেতে দেয়, আর ওর হাতে চকলেটটা দেখে বলে, দেখে তো মজা লাগছে, আমাকে একটু দাও। কিদং বলে, ভাগো, এটা উজির জন্য। এই শুনে তো জুনহির রাগ হয়, আর নিজের ড্রিঙ্কটা নিয়েও চলে যায়। কিদং অবাক। যাই হোক, ও চকলেটটা উজিকে দেয়। উজি সেটা নিলে কিদং তো অনেক খুশি। ওদের ক্লাসের সাথে জুনহিদের ক্লাসের কম্পিটিশন হবে। খেলা শুরু হয়ে যায়। দুয়ানদের ক্লাস জিতেই যাচ্ছিল, এই দেখে তো জুনহিরা চিটিং করে। এর ফলে দুই ক্লাসের মাঝে ঝগড়া লেগে যায়। জুনহি তো উজিকে পেটাচ্ছিল, টিচার ওদেরকে থামাতে পারছিল না। এরপর তো স্কুলের ডিরেক্টর এসে সবাইকে বকা লাগায়। কিদং উজির আঘাত দেখে ওকে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল, এই দেখে জুনহি ইচ্ছে করে ওকে ধাক্কা দিয়ে দেয়, আর বলে সরি। কিদং তো ওর উপর অনেক চিল্লায়, আর সুন্দর করে উজির গালে ব্যান্ডেজ লাগিয়ে দেয়, যেটা উজিরও ভালো লাগে।
এরপর কিদং দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জুনহি তো চুরি করে ওর বন্ধুদেরকে দিয়ে কিদংয়ের পয়েন্ট বাড়িয়ে দেয়, যেন কিদং জিতে যায়। কিন্তু ওরা সেটাও ঠিক করে করতে পারে না, যার ফলে স্যার ভেবে নেয় কিদং চিটারি করেছে আর ওকে খেলা থেকেই বের করে দেয়। কিদংয়ের তো অনেক রাগ হয়। জুনহি ওকে সরি বলে, আমি তো তোমার সাহায্য করতে চাচ্ছিলাম। কিদং রেগে বলে, তোমার কোনো সাহায্যের দরকার নেই, দূরে থাকো তুমি। জুনহি রেগে ওর বন্ধুদেরকে পেটাতে থাকে। বেয়াদবগুলা একটা কাজও ঠিকমতো করতে পারে না। কিদংয়ের মনটা তো খুবই খারাপ ছিল। উজি ওকে ওর পছন্দের একটা সিডি উপহার দেয়। কিদং তো খুবই খুশি হয়। তবে ওদের একসাথে দেখে জুনহির কষ্ট হয়। পরদিনও জুনহি ওর সাথে কথা বলতে আসলে ও বলে, তুমি আমার থেকে দূরেই থাকো, আর চলে যায়। কিদং উজির সাথে পড়তে আসলে ও উজিকে একটা চশমার কেস উপহার দেয়। উজি খুশি হয়। কিদং এবার ভালো মতো পড়াশোনায় মনোযোগ দেয়। আবারও ক্লাস টেস্টের রেজাল্ট আসলে উজির তো শুধু কিদংয়ের জন্যই চিন্তা হচ্ছিল। যখন দেখে কিদংয়ের অবশেষে পাশ করেছে, এতেও খুশি হয়। পরীক্ষায় পাশ করার খুশিতে সবাই বারবিকিউ খেতে যায়। কিদংয়ের বলায় উজিও এখানে আসে। ওকে দেখে তো সবাই অবাক। উজি আজ সবার সাথে অনেক ভালো সময় কাটায়। এভাবেই সময় পার হচ্ছিল। উজির বাবা সবসময় ওর উপর চিল্লালেও উজি কিদংয়ের সাথে ঠিকই খুশি অনুভব করে। আজ কিদং বাড়ি এসে দেখে অনেক সময় পার হওয়ার পরও জিনবু এখনও দুয়ানের ঘর থেকে ফিরেনি। এজন্য কিদং জিনবুকে আনতে যায়। দুয়ান বলে, ও তো অনেক আগেই চলে গেছে, ঘরে ফিরেনি। দুজন তো খুবই চিন্তায় পড়ে যায় আর জলদি আলাদা হয়ে জিনবুকে খুঁজতে থাকে। হঠাৎ জুনহি কিদংকে দেখে বলে, এটা কিদং ছিল না? ওর বন্ধু বলে, এত রাতে? না না, হয়তো এটা ওর ভূত হবে। এখানে কিদংয়ের সাইকেলটা নষ্ট হয়ে যায়। এ সময় দুটো মাতাল ছেলে এসে ওকে ঘিরে ধরে, ওকে জ্বালাতে থাকে। তখনই জুনহি এসে কিদংকে বাঁচিয়ে নেয়। ও তো ছেলেগুলোকে আরও পেটাতে চাচ্ছিল। কিদং ওকে আটকে বলে, প্লিজ থামো, আর না হয় আমার হার্ট অ্যাটাক চলে আসবে। ওদিকে ফাইনালি দুয়ান জিনবুকে খুঁজে পায়, যে মিনের সাথে খাবার খাচ্ছিল। দুয়ান বলে, আমি আর কিদং তোমাকে কখন থেকে খুঁজে যাচ্ছি, আর তুমি এখানে? এত রাতে কত বাজে লোক থাকে, তোমার কোনো ধারণা আছে? আর ওকে নিয়ে চলে যায়। মিন অবাক, ওকে আমাকে খারাপ লোক বলল? জিনবু বলে, আমি বাসায় যাচ্ছিলাম, রাস্তায় মিন আমাকে ডেকে খেতে বলেছে, এজন্য খাচ্ছিলাম। এখানে জুনহি ওকে এগিয়ে দিচ্ছিল। কিদং বলে, আমি ভয় পাই না, যাও এখান থেকে। জুনহি বলে, হ্যাঁ হ্যাঁ, তখন তো ভূত এসে আমার পিছু লুকিয়েছিল। কিদং বলে, আমি এমনিতেই একটু ঘাবড়ে গিয়েছিলাম, যাও এখান থেকে। জুনহি হাসে আর দেখে কিদংকে বাঁচাতে গিয়ে ওর ঘড়িটা ভেঙে গেছে, যেটা ওর বাবার শেষ স্মৃতি ছিল। অনেক পুরনো হওয়ার কারণে ও এটা ঠিকও করাতে পারে না। ওর মনটা খারাপ হয়। কিছুদিন পর জুনহিদের ফাইনাল এক্সাম হয়, যেখানে এই দুজন ফেল করেছে আর ওদের একটা বন্ধু পাশ করেছে। যা শুনে ওরা তো অবাক, তবে ওর জন্য খুশিও হয়। তিন বন্ধু এখন আলাদা হয়ে যাবে, তাই ওদের মনটা খারাপও ছিল। আঙ্কেল যখন শুনে জুনহি ফেল করেছে, উনি তো জুনহিকে আবারও 1 বছর পড়তে বলে, যেন ও ভালো ভার্সিটিতে পড়ে জীবনে ভালো কিছু করতে পারে। ক্লাস টিচার এসেও জুনহিকে এসব কিছু বোঝায়। ওর আঙ্কেল ওর জন্য কতটা কষ্ট করছে, এজন্য জুনহিও পড়তে রাজি হয়ে যায়। স্কুলে আবারও ছুটি পড়লে এই বন্ধুরা তো নিজেদের সময়গুলো মজায় মজায় কাটায়। অন্যদিকে উজিত কিদংকে মিস করেই যাচ্ছিল। তখনই কিদং এসে ওর দেয়া সকল নোটসের পড়া শোনাতে থাকে। উজিত ওকে দেখেই খুশি হয়। কিছুদিন পর স্কুল খুললে জুনহি ওদের ক্লাসে আসলে সবাই তো অবাক, ও এখানে কি করছে। জুনহি তো সোজা কিদংয়ের কাছে এসে উজিকে বলে, তুই সর, আজ থেকে আমি এখানে বসবো। এই দেখে সবাই আরও অবাক। উজির তো রাগ হয়। উজিও কিদংকে ছেড়ে উঠবে না। জুনহি কি করে, কিদংয়ের পাশেই চেয়ার রেখে এখানে বসে পড়ে। স্যার এসে বলে, এসব কি হচ্ছে? জুনহি বলে, আপনিই তো বলেছেন এবছর মন দিয়ে পড়াশোনা করতে, তো মন দেওয়ার জন্য আমার কিদংকেই লাগবে। স্যার তো রেগে যায়। ঝামেলা দেখে কিদং পেছনে চলে যায়। জুনহি তো খুশি খুশি ওর পিছু যায়, যা দেখে উজিও সেখানেই চলে যায়। স্যারের তো আরও রাগ হয়। ঠিক আছে, এখন থেকে তোমরা এভাবে বসবে, আর যেন কোনো ঝামেলা না হয়। কিদং আর উজির তো অনেক রাগ হচ্ছিল, আর জুনহি খুবই মজা পাচ্ছিল। ওরা দুজন যখনই একটু কাছাকাছি যায়, জুনহি এসে ওদের জ্বালাতে থাকে। উজি তো রেগে যায়, তোমার সমস্যাটা কি? জুনহি বলে, ব্রো চিল, এই নাও, তুমিও আমার থেকে নুডলস খাও। তখনই স্যার এসে এটা দেখে ফেলে আর ভেবে নেয় 3 জন ক্লাস ফাঁকি দিয়ে খাবার খাচ্ছে, আর 3 জনকেই বকা লাগায়। জিনবু ওকে সাইডে নিয়ে বলে, তোমার সমস্যা কি? তুমি কিদংকে কেন জ্বালাচ্ছ? জুনহি বলে, জ্বালাচ্ছি কোথায়, আমি তো কিদংয়ের সাথে পড়তে চাই। জিনবু বলে, স্বপ্ন দেখা বন্ধ করো, ও তোমার সাথে বন্ধুত্বও করবে না। জুনহি বলে, আমার যা ইচ্ছে করব, তোমার কি? শুকনো লাঠি কোথাকার। জিনবুর তো অনেক রাগ হয়। দুয়ান এসে ওকে সামলে নিয়ে যায়।
জুনহি বাড়ি আসলে আঙ্কেল তো ওর অনেক খেয়াল রাখছিল, যেন ও পড়াশোনায় মনোযোগ দেয়। জুনহির আজ খারাপ লাগে আঙ্কেল ওর জন্য কতটা কষ্ট করে, তাই এবার ও পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা ভাবে। আর ওকে পড়তে দেখে কিদং তো অবাক। যাই হোক, এর ফলে জুনহির রেজাল্টও ভালো হতে থাকে। আর এদিকে কিদংয়ের নামে তো স্কুলে রিউমার ছড়িয়ে গেছে, ও নাকি একসাথে দুটো ছেলেকে ডেট করছে, স্কুলের টপার আর স্কুলের মনস্টারকে। কিদংয়ের তো খুবই রাগ হয়, এসব মিথ্যে। পরের দৃশ্যে স্কুলে প্যারেন্টস মিটিং ছিল। জিনবু এখানে জানতে পারে মিস্টার কাং আসলে জুনহির আঙ্কেল। এতেও অবাক হয়। জিনবু ওনার পিছু যেতে নিলে জুনহি এসে ওকে আটকায়। আমার আঙ্কেলের কাছে আমার নামে কিছু বললে আমি তোমাকে ছাড়বো না। জিনবু বলে, তাহলে তুমিও কিদংয়ের থেকে দূরে থাকবে। জুনহি বলে, কেন? আমার যার সাথে ইচ্ছে তার সাথে বন্ধুত্ব করব, এতে তোমার সমস্যা কি? জিনবু বলে, আমার সমস্যা আছে, কারণ তোমাদের কাছে আসার ফলে আমার 17 বছরের জীবন ধ্বংস হবে। জুনহি তো ওর কথার কিছুই বোঝে না। জিনবু বলে, আমি তোমাদের দুজনকে দূরে রাখবো, তুমি কিছু করলে আমি তোমার আঙ্কেলের কাছে নালিশ করব। জুনহি রেগে ওকে থামাতে গেলে জিনবু পড়ে যায়। শব্দ শুনে কিদং ভেবে নেয় জুনহি জিনবুকে মারছে, আর ওকে আটকাতে আসলে ধাক্কা খেয়ে কিদংও পড়ে যায়। এসবে জুনহির গিল্টি ফিল হচ্ছিল। হঠাৎ কিদংয়ের পেটে অনেক ব্যথা শুরু হয়। জুনহি জলদি ওকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। জুনহির খুবই খারাপ লাগছিল। আসলে তো বাহিরের খাবার বেশি খাওয়ার ফলে কিদংয়ের স্টোমাক ইনফেকশন হয়ে গেছে, এর জন্য ওর অপারেশনও হয়। সবাই তো চিন্তায় ছিল। জুনহি বাড়ি গিয়ে নিজের জমানো টাকাগুলো এনে জিনবুকে দেয় কিদংয়ের চিকিৎসার জন্য। জিনবু নিতে চাচ্ছিল না। জুনহি বলে, আমি সত্যি সরি ফিল করছি, তাই রাখো, আর কিদংকে এটা জানিও না। এই জন্য জিনবুও ব্যাপারটা কাউকে জানায় না, আর এই টাকা দিয়েই কিদংয়ের হাসপাতালের বিল পরিশোধ করে। সব বন্ধুদের তো কিদংয়ের জন্য চিন্তা হচ্ছিল। দুয়ান্ত ভেবে নেয় জুনহি জিনবু আর কিদংকে পিটিয়েছে। ও কিছু না শুনেই সোজা জুনহির কাছে গিয়ে ওকে মারতে থাকে। মারামারি করে দুজনের অবস্থাই খারাপ। জুনহি বলে, আমার বাবা বেঁচে থাকার সময় আমাকে বলে গেছে কখনো মেয়েদের গায়ে হাত তুলতে না। তখন থেকে আমি মেয়েদের গায়ে হাত তুলি না। আমি কিদং আর জিনবুকেও মারিনি। ও সময় আমি রেগেছিলাম আর ভুল করে অমনটা হয়ে গেছে। দুজন তো এখানে কথা বলতে থাকে। জুনহি বলে, আমার বাবা ছিল সোল্ডার আর মা ছিল মিলিটারি ডক্টর। আমার 7 বছর বয়সে এক কার অ্যাক্সিডেন্টে বাবা মা মারা গিয়েছে, আর আমি কোনোভাবে বেঁচে গিয়েছি, যার কারণে আজও আমি ঠিক মতো ঘুমাতে পারি না। আর তখন থেকেই আমার আঙ্কেল আমার খেয়াল রাখছে। এসব শুনে দুয়ানের ওর জন্য খারাপ লাগে, আর বলে আমার বাবাও একজন সোল্ডার ছিল। যুদ্ধের সময় লোকদের বাঁচাতে গিয়ে তিনিও মারা গিয়েছে। আর তোমার আঙ্কেল যেহেতু তোমার জন্য এতটা কষ্ট করছে, তোমার উচিত ভালো মতো পড়ায় মনোযোগ দেয়া। এ সময় জুনহি দেখে ওর বাবার ঘড়িটা হারিয়ে গেছে। ওরা দুজন মিলে সেটা খুঁজতে থাকে, মানে এখান থেকে ওদের মাঝে কিছুটা বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে উজি কিদংকে দেখতে আসলে কিদং তো অনেক খুশি হয়। জুনহিও ফল নিয়ে ওকে দেখতে আসে আর ওর কাছে মাফ চেয়ে চলে যায়। পরের দৃশ্যে বাবা মা যখন কথা বলছিল, বাবার ভালো কাজ না থাকার কারণে ঘরের খরচ চালাতে অনেক কষ্ট হচ্ছে। জিনবু এসব কিছু শুনে ফেলে, আর ওর কাছে তো ওই আঙ্কেলের দেয়া টাকা ছিল। পরদিন সেগুলো ওনাকে দিয়ে বলে, আমার মা পাঠিয়েছে আমার খরচের জন্য। উনি সেই টাকা নিতে চায় না, তুমি আমার মেয়ের মতো, আমি কিভাবে তোমার থেকে টাকা নিব? জিনবু ওনাকে বুঝিয়ে টাকাটা রাখতে বলে। জুনহি আবারও জিনবুর কাছে মাফ চাইতে আসে, আমি কত ঝামেলা করেছি, তুমি চাইলে ডিরেক্টরের কাছে আমার নামে নালিশ করে স্কুল থেকে বের করাতে পারো। জিনবু বলে, আমি এমনটা করব না, আর তোমাকে ধন্যবাদ কিদংয়ের সাহায্য করার জন্য। আর ওর তো স্টোমাক ইনফেকশন হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। তবে এরপরও জুনহি বলে, আমি কিদংয়ের চিকিৎসার টাকা দিব, টাকা লাগলেই আমাকে জানিও। এখন থেকে আমি ভালো হওয়ার চেষ্টা করব, তবে তুমি যাই করো আমি কিদংয়ের থেকে দূরে যেতে পারবো না। জিনবু আর কিছুই বলতে পারে না। পরের দৃশ্যে কিদং ডিসচার্জ হয়ে যায়। কিদং ওর বাবার এক বন্ধুর থেকে জেনে ফেলে ওর বাবা যে ফ্যাক্টরিতে কাজ করত সেটা তো কবেই বন্ধ হয়ে গেছে। এখন টাকা কামাতে ওর বাবা অনেক কষ্ট করছে। কিদংয়ের বাবার জন্য খুবই খারাপ লাগে, আর প্রমিস করে এখন থেকে আমি ভালো মতো পড়াশোনা করব। বাবা এতে খুশি হয়। পরদিন কিদং ক্লাসে আসলে সবাই তো খুশি হয়। ও তো জুনহির সাথে কথাও বলে না। জুনহির খারাপ লাগে, আর আবারও ওকে সরি বলে, আমি সত্যি জিনবুকে মারিনি। কিদং বলে, আমি এখন পড়াশোনায় মনোযোগ দিতে চাই, আর তুমি আমার থেকে দূরে থাকলেই ভালো হয়, আমার সাথে বন্ধুত্ব করারও আশা রেখো না। এই শুনে জুনহি অনেক কষ্ট পায়, আর এবার ক্লাসে গিয়ে ও নিজের সিটটাও চেঞ্জ করে ফেলে, যা দেখে সবাই অবাক। জুনহি দূরে সরে যায় ঠিকই, তবে ও কিদংয়ের খেয়াল রেখেই যাচ্ছিল। এভাবেই সময় পার হয়। সামনেই কলেজে ভর্তি পরীক্ষা আসতে চলেছে। সবাই পড়াশোনায় মনোযোগ দেয়। কিছুদিন পর ওদের স্কুলের 20 বছর উপলক্ষে অনুষ্ঠান হবে।
তবে ওদের ক্লাসকে শর্ত দেয়া হয় এবারের মান্থলি এক্সামে সবাইকে গত এক্সাম থেকে 30 নাম্বার বেশি তুলতে হবে, তাহলেই ওরা সেখানে অংশগ্রহণ করতে পারবে। যা শুনে তো সবাই চিন্তায় পড়ে যায়। কিন্তু এরপরও সবাই ভালো মতো পড়াশোনায় মনোযোগ দেয়। ওরা তো এবার উজির কাছে পড়তে চাচ্ছিল। একটাকে পড়াতে গিয়েই ওর মাথা খারাপ হয়ে যেত, এখন সবাইকে পড়াবে। উজি ওদের পড়াতে নিষেধ করে দেয়, কিন্তু ইদংয়ের অনুরোধে উজি ঠিকই ওদের পড়াতে রাজি হয়ে যায়। সবাই ভালো মতো পড়াশোনা করে আর এটাও প্ল্যান করে অনুষ্ঠানে ওরা সবাই মিলে একটা গান গাইবে। তবে ওদের কাছে কোনো গিটার ছিল না। তখন জুনহি নিজের গিটারটা ওদেরকে দেয়। জিনবু ওদের স্কুলের স্মৃতি নিয়ে একটা গান লিখেছে, যেটা ওদের সবার ভালো লাগে। পরের দৃশ্যে দুয়ান ওর চেনা একজন লোককে দিয়ে জুনহির বাবার ঘড়িটা ঠিক করে দেয়। জুনহি ওকে ধন্যবাদ বলে। দুয়ান বলে, ইটস ওকে, এখন তো আমরা বন্ধু। জুনহি এতে খুশি হয়। পরদিনও উজি ওদের পড়াতে আসে। এই প্রথম ও বন্ধু বানাতে পেরে অনেক খুশি। কিন্তু তখনই উজির বাবা ওকে ফলো করতে করতে এখানেও চলে আসে আর কিদংকে অনেক অপমান করতে থাকে। শুনেছি তুমি তো 2টা ছেলেকে ডেট করো, তোমার তো কোনো সেলফ রেসপেক্ট নেই, আমার ছেলের থেকে দূরে থাকো। উজি ওনাকে থামতে বললেও উনি থামে না। এজন্য উজি বাবার উপর চিল্লিয়ে চলে যায়। ওদের সবারই এখন উজির জন্য চিন্তা হচ্ছিল। বাড়ি এসেও উনি উজিকে অনেক বকে, এমনকি এখন থেকে ওর স্কুলে যাওয়াও বন্ধ করে দেয়। বাসায় টিউটর এনেই ওকে পড়াবে। কিদংয়ের তো উজিকে ছাড়া কিছুই ভালো লাগে না। এভাবেই সময় পার হতে থাকে। কিদং কতবার উজির বাড়িতে যায় ওর খবর নিতে, কিন্তু উজির মা দরজাও খোলে না, ওকে তাড়িয়ে দেয়। উজির পড়ানোর ফলে সবাই এবার ভালো মতো পরীক্ষা দিয়েছে, যার ফলে ওদের রেজাল্টও ভালো হয়েছে আর ওরা সেই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারে। সবাই অনেক খুশি। ফেস্টিভ্যালের দিন ওরা ওদের গানটা গায়, যেটা ওদের স্কুলের স্মৃতি নিয়েছিল। সবাই ওদের গান খুবই পছন্দ করে। জুনহি তো শুধু কিদংকেই দেখে যাচ্ছিল। দেখতে দেখতে ওদের কলেজে ভর্তি পরীক্ষাও চলে আসে। পরীক্ষার আগের রাতে জিনবু দুয়ানকে বেস্ট অফ লাক জানাতে আসে। আর এই চক্করে দুয়ান তো ভুলেই যায় ও ওর শার্ট আয়রন করছিল, ফলে ওর শার্টটাই পুড়ে যায়। পরদিন ও এভাবেই পরীক্ষা দিতে আসে। সবাই ভালো মতো পরীক্ষা দেয়। ক্লাস টিচার ওদেরকে সুন্দর করে বিদায় জানায়। ওরাও স্যারকে উপহার দেয় এত ভালো একজন টিচার হওয়ার জন্য। উনি তো ইমোশনাল হয়ে যায়। এভাবেই ওদের স্কুল জীবনটা শেষ হয়ে যায়। আজ সবাই খুব সুন্দর কিছু স্মৃতি বানায়। স্কুল শেষে সবাই এখন বোরিং ফিল করছিল, কারো কিছু করার নেই, তাই সবাই একসাথে ট্রিপে যায়। মিন বলে, আমি শুনেছি উজির সাথে ওর বাবার অনেক ঝগড়া হয়েছে আর এর জন্য উজি কলেজের ভর্তি পরীক্ষাও দেয়নি। এই শুনে সবাই অবাক। কিদংয়ের উজির জন্য চিন্তা হচ্ছিল। দুয়ান তো ওদের ট্রিপে জুনহিকেও ডেকেছে। কিদং ওকে দেখে রেগে যায়। যাই হোক, সবাই একসাথে গেম খেলে। ছেলেরা মেয়েদেরকে হারাতেই যাচ্ছিল। জিনবু দুয়ানকে চোখ গোড়ালে। দুয়ান আর ওদেরকে হারায় না। ওরা একটা গ্রামে এসেছে। মেয়েরা তো খুবই মজায় ছিল আর ছেলেরা ওদের জিনিসপত্র টানছিল। রাতে খাবার খাওয়ার সময় সবাই ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায় আর নিজেদের উইশগুলো চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে। কিদং বলে, আমি উজিকে আবারও দেখতে চাই, সবসময় ওকে চিয়ার করতে চাই। জুনহি বলে, আমার উইশ হচ্ছে কিদংয়ের এই উইশ যেন কখনো পূরণ না হয়। যা শুনে সবাই হাসে। হঠাৎ দুয়ান বলে, আমার উইশ আমি জিনবুকে ডেট করতে চাই। যা শুনে সবাই অবাক আর হাসতে থাকে। সকালে ঘুম থেকে উঠে দুয়ান তো চিন্তায় পড়ে যায়। জিনবু এখন কি ভাববে। জুনহি বলে, আরে মেয়েদের এসব মনে থাকবে না। কিন্তু তখনই সুই এসে ওকে টিজ করতে থাকে, তুমি সকালে জলদি উঠেছ যেন জিনবুকে ডেট করতে পারো। এই শুনে তো ওরা হাসতে থাকে। এরপর সবাই মাছ ধরতে যায়। দুয়ান জিনবুকে বলে, আসলে গতরাতে আমি মাতাল ছিলাম, এজন্য ওসব বলেছি, তুমি কিছু মনে করো না। এখানে এরা মাছ নিয়ে ফেরার সময় একটা সাপ কিদংকে কামড়াতেই যাচ্ছিল। জুনহি ওকে বাঁচাতে গিয়ে ওর পায়ে সাপ কেটে দেয়। ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিদং তো ভয়ে কাঁদতে থাকে আর সাহায্যের জন্য চিল্লাতে থাকে। তবে আসলে এই বাদর ছেলেটা নাটক করছিল, ওটা তো বিষধর সাপ ছিল না। কিদং রেগে যায়, তুমি আমার সাথে মজা নিচ্ছ। কিন্তু এরপরও তো ওকে ডাক্তার দেখাতে হবে, এজন্য ওরা নিজেদের শহরে ফিরে আসে। কিদং এখনও ওর উপর রেগেছিল। ওদের কলেজে ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন চলে আসে। কিদং তো প্রয়োজনের চেয়েও অনেক নাম্বার বেশি পেয়ে পাশ করেছে। মানে এবার ও ওর ড্রিম ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, যা শুনে তো সবাই খুশি। ওদিকে দুয়ান, মিন, সুই আর জুনহিও ভালো নাম্বার পেয়ে পাশ করে ফেলেছে। সবাই এবার ইউনিভার্সিটিতে যাবে, কিন্তু ওদিকে উজি সবার চেয়ে পিছিয়ে গেছে। ও তো কিদংকে অনেক মিস করছিল, তবে ওর সাথে দেখাও করে না। এরপর সবাই একে একে ইউনিভার্সিটিতে চলে যাচ্ছিল। সুই আর মিন একই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ওরা সেখানে চলে যায়। রাতে দুয়ান ওর ইউনিভার্সিটির জন্য রওনা দিবে। ও
ওর আর জিনবুর ইউনিভার্সিটি আলাদা হলেও ওরা একই শহরে। দুয়ান বলে, আমি প্রায় সময়ই তোমার সাথে দেখা করতে আসব। জিনবু ওকে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড উপহার দেয়। দুয়ান অনেক খুশি হয় আর বলে, ওই রাতে আমি মাতাল হয়ে যা বলেছিলাম তা আমার মনের কথা ছিল। আমি সত্যি তোমাকে পছন্দ করি। জিনবু অবাক। দুয়ান বলে, তুমি ভার্সিটিতে কাউকে ডেট করো না, কারণ তুমি শুধু আমার। এই শুনে জিনবু হাসে, কারণ জিনবুও ওকে পছন্দ করে আর বলে, আমি দূরে কোথাও চলে গেলে? দুয়ান বলে, তুমি যেখানেই যাও আমি তোমার কাছে পৌঁছে যাব। জিনবু এতে খুশি হয়। এরপর সবাই সবার পরিবারকে বিদায় জানিয়ে ইউনিভার্সিটির জন্য চলে যায়। ওদের আরও দুজন রুমমেট হলো লুসি আর সানি। পরদিন থেকে ওদের মিলিটারি ট্রেনিং শুরু হয়, যা করতে গিয়ে ওদের অবস্থাই খারাপ হয়ে যায়। ক্যান্টিনে খাবার খেতে আসলে ওই রহস্যজনক আঙ্কেলটা জিনবুকে বলে, তুমি ভুলো না, তুমি যেখান থেকে এসেছ সেখানে তোমাকে ফিরে যেতে হবে, তাই এখানের লোকদেরকে বেশি আশা দিয়ে যেও না। জিনবু চুপ হয়ে যায়। এখানে কিছু ছেলে হাও নামের ছেলেটিকে বুলি করছিল। তখনই জুনহি এসে হাওকে বাঁচিয়ে নেয়। এর মানে জুনহিও কিদং আর জিনবুর ইউনিভার্সিটিতে। তবে কিদং আর জিনবু এখনও সেটা জানে না। আজ দুয়ান জিনবুর সাথে দেখা করতে আসে। বন্ধুরা ওদের একা ছেড়ে চলে যায়। জিনবু দুয়ানের সাথে ঠিক মতো কথা বলে না। ওর ওই আঙ্কেলের কথাই মনে পড়ে। একদিন তো ওকে এখান থেকে চলে যেতেই হবে, তখন দুয়ানের কি হবে? তাই ও দুয়ানের থেকে দূরে সরে যাওয়ার ডিসাইড করে। দুয়ান বুঝতে পারে না হঠাৎ ও এমন আচরণ কেন করছে। তখন এখানে জুনহি চলে আসে। ও বলে, তুই জিনবুর সাথে দেখা করতে এত দূর থেকে এসেছিস? দুয়ান বলে, আর তুই তো কিদংয়ের কাছে থাকার জন্য একটা কম মূল্যবান সাবজেক্ট পাওয়ার পরও এই ভার্সিটিতেই ভর্তি হয়েছিস। এই শুনে জুনহি চুপ হয়ে যায়। পরের দৃশ্যে হাও জুনহিকে কিদংয়ের ক্লাস রুটিন এনে দেয়। জুনহি তো খুবই খুশি। এখন কিদং যেখানে থাকবে ও সেখানেই যেতে পারবে। এরপর ও সোজা কিদংয়ের ক্লাসে চলে আসে। ওকে দেখে তো ওরা দুজন অবাক। কিদং তো চিল্লাতে থাকে, তুমি কেন আমাকে আবারও জ্বালাতে এসেছ? জুনহি বলে, এটা তো আমাদের ডেস্টিনি। উপরওয়ালা যদি আমাদেরকে মিলাতেই চায় তাহলে আমাদেরও উচিত এটা মেনে নেয়া। তাই চিল, এখন তো প্রতিদিনই তোমার আমাকে দেখতে হবে। কিদংয়ের তো খুবই রাগ হয়। রুমে এসেও ও চিল্লাচ্ছিল, এই ছেলে কেন আমার পিছু পড়েছে। লুসি বলে, বইয়ে পড়েছি ব্যাড বয়রা প্রেমে পড়লে তারা তাদের ভালোবাসার মানুষকে বিরক্ত করেই তাদের ভালোবাসাটা প্রকাশ করে। হয়তো জুনহি সত্যি তোমাকে পছন্দ করে। কিদং বলে, এমন কিছুই না, ও শুধু আমাকে জ্বালাতেই পারে। কিদং তো শুধু উজিকে মিস করে যাচ্ছিল। অন্যদিকে উজিও কিদংকে মিস করছিল। আসলে কলেজে ভর্তি পরীক্ষার আগের দিন উজি কিদংয়ের সাথে দেখা করতে চাচ্ছিল কিছু নোটস দেওয়ার জন্য। তবে ওর বাবা ওকে ঘর থেকেও বের হতে দেয়নি। এমনকি কিদংয়ের দেয়া কমিকটাও ছিঁড়ে ফেলেছে। এজন্যই উজি রেগে পরীক্ষাও দেয়নি। তবে এখন ও ডিসাইড করে আবারও স্কুলে ভর্তি হবে। ওই শহরে গিয়েই পড়বে যেখানে কিদং। এবার ওর বাবা মাও কিছু বলতে পারে না। এখানে জুনহি তো কিদংয়ের পিছু পড়েই ছিল। ছেলেটা সত্যি ওকে অনেক ভালোবেসে ফেলেছে। ওর বন্ধু হাও ওকে সাহস দেয়, যা বন্ধু যা, তুই ওর সাথে ফ্লার্ট করতে পারবি। জুনহিও সাহস করে কিদংকে মিল্ক দিতে যায়, তবে ভুল করে সেটা ওর গায়ে ফেলে দেয়। কিদংয়ের তো আরও রাগ হয়। বেচারা ভালো কিছু করতে গেলেও খারাপ হয়ে যায়। ইদানিং জিনবু তো দুয়ানকে পাত্তা দিচ্ছিল না। এজন্য দুয়ান নিজের সকল অনুভূতি একটা চিঠিতে লিখে জিনবুকে দিতে আসে। তবে জিনবু আজও ওকে পাত্তা দেয় না। হাও বলে, বন্ধু চিল, আমি এটা জিনবুর কাছে পৌঁছে দিব। একটা মেয়ের মাধ্যমে ও সেই চিঠিটা জিনবুদের রুমে পাঠায়। কিন্তু সানি ভেবে নেয় এটা ওর জন্য, আর ও সেটা নিজের কাছেই রেখে দেয়। ওদিকে দুয়ান ভাবছিল, জিনবু আমার লাভ লেটার পেয়েও কিছু বলল না, ওর তো অনেক কষ্ট হয়। পরের দৃশ্যে জিনবু আর কিদং ড্রামা ক্লাবে জয়েন হয়। জুনহি যখন জানতে পারে কিদংও জয়েন হয়েছে, জুনহিও সেখানে জয়েন হয়ে যায়। দুজনের তো আবারও ঝগড়া লাগে। জুনহি তো ওকে জ্বালিয়ে খুবই মজা পায়। এখানে আমরা জানতে পারি এক সিনিয়র জিনবুকে পছন্দ করে, আর ওদের একসাথে দেখে দুয়ান তো খুব জেলাস হয়। ও জিনবুকে আটকে জিজ্ঞেস করে, এই ছেলেটার কারণেই কি তুমি আমার থেকে দূরে সরে গেছো? জিনবু বলে, এমন কিছুই না, আর আমি কার সাথে কথা বলি বা না বলি এতে তোমার কি? দুয়ান বলে, আমার আসে যায়, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি কি এটা বোঝো না? আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, তোমাকে রক্ষা করতে চাই। তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারো না? অন্য কারো সাথে আমি তোমাকে সহ্য করতে পারি না। তুমি অন্য কারো কাছে গেলে আমি তার পা ভেঙে দিব। জিনবু তো ওর কথা শুনে ইমোশনাল হয়ে গিয়েছিল, কিন্তু পা ভাঙার কথা শুনে ও রেগে যায়। গুন্ডার মতো কথা বলছো কেন? নিশ্চয়ই জুনহি তোমাকে এগুলো শিখিয়েছে। দুয়ান তো অবাক, এতগুলো কথা বললাম, এটাই শুধু ধরতে হলো? পরদিন ওই সিনিয়র জিনবুকে ফুল দিতে আসে। দুয়ান এই দেখেই কষ্টে চলে যায়। তবে জিনবু তো সেটা ফিরিয়ে দেয়, মানে বোঝাই যায় ওকে রিজেক্ট করে দিল। এটা আর দুয়ান দেখে না।
কিদং এসে বলে, তুমি নাকি সিনিয়রকে অ্যাকসেপ্ট করে নিয়েছ, এজন্য তো দুয়ান অনেক কষ্ট পেয়েছে। জিনবু বলে, আমি কখন ওকে অ্যাকসেপ্ট করলাম, বোকা কোথাকার, পুরো ঘটনা না দেখেই কষ্ট পাচ্ছে। পরের দৃশ্যে ড্রামা ক্লাব দেখানো হয়। অভিনয় করতে গিয়ে জুনহি তো নিজের মনের কথাগুলোই বলছিল, আমার মাঝে কি এমন খারাপ আছে যে তুমি আমাকে পছন্দ করো না। কিদং বলে, তুমি একটা প্লে বয়, শুধু লোকদেরকে জ্বালাও, তুমি খুবই খারাপ। জুনহি তো কষ্ট পায় আর অতীতের কথা মনে পড়ে। ও কবে থেকে কিদংকে পছন্দ করে, তবে কিদং কখনোই ওর অনুভূতি বুঝেনি, আর বুঝবেই কিভাবে। ও তো আর নিজের সফট সাইড কিদংকে দেখায় না, সারাটা দিন ওকে জ্বালায়। জুনহি বলে, তুমি তো ওই ব্যাটারিকে পছন্দ করো, ও পড়াশোনা ছাড়া আর কোন দিক দিয়ে আমার চেয়ে ভালো। ও কখনো তোমাকে রক্ষা করেনি, তোমার জন্য এখানেও আসেনি, যেদিকে আমি তোমার জন্য এখানে আছি। তাই তুমি কিভাবে আমাকে খারাপ আর ওকে ভালো ভাবো। এই শুনে কিদং ওকেই দেখতে থাকে যে জুনহি সত্যি ওকে পছন্দ করে। বাকিরা তো ভাবে জুনহি অভিনয় করছিল আর ওর প্রশংসা করে। এরপর কিদং জুনহিকে বলে, কস্টিউম কেনার জন্য তুমি আমার সাথে যাবে। জুনহি এতে অনেক খুশি হয়। এই প্রথম ও কিদংয়ের সাথে কোথাও যাচ্ছিল। কিদংয়ের সুইট পটেটো খেতে ইচ্ছে হচ্ছিল। জুনহি ওকে দাঁড়াতে বলে অনেক খুঁজে টুজে ওর জন্য সুইট পটেটো নিয়ে আসে। কিদং ওর সাথে ভালো আচরণ করছিল, জুনহির কাছে তো এসব স্বপ্ন লাগছিল। এ সময় একটা বাচ্চা কিদংয়ের গায়ে ড্রিঙ্ক ফেলতেই যাচ্ছিল। জুনহি জলদি ওর সামনে চলে আসে। বাচ্চাটা বলে, তোমরা দুজন কি করছো? জুনহি বলে, নিজের চরকায় তেল দাও। বাচ্চাটা বলে, তোমরা কি কাপল? জুনহি বলে, এতে তোমার কি? কিদং বলে, তুমি বাচ্চার সাথে এভাবে কেন কথা বলছো? আর মিষ্টি করে বাচ্চাটার সাথে কথা বলে। তবে বাচ্চাটা বলে, তোমাকে দেখতে তো শামুকের মতো লাগে, না না ইঁদুরের মতো। জুনহি রেগে বলে, তুমি দেখতে ব্যাঙের মতো। ও তো বাচ্চাটার সাথে সেই ঝগড়া করে, তোমাকে দেখতে বাদরের মতো লাগে, না না মশার মতো। কিদং তো হাসতে থাকে, তুমি কিভাবে একটা বাচ্চার সাথে ঝগড়া করতে পারো? জুনহি বলে, কারণ ও তোমাকে বুলি করছিল। মানে কেউ কিদংকে কিছু বলবে সেটা জুনহি কখনোই সহ্য করবে না। কিছুক্ষণ পর কিদং ওর কাঁধেই ঘুমিয়ে পড়ে। জুনহি তো এতে অনেক খুশি হচ্ছিল। কিছুদিন পর জুনহি প্ল্যানও করে ফেলে কিদংকে প্রপোজ করে। ও তো স্বপ্ন দেখছিল কিদং ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিবে। পরদিন জুনহি জিনবুকে অনুরোধ করে, প্লিজ তুমি কিদংকে এই জায়গায় নিয়ে এসো, আমি ওকে প্রপোজ করব। ওর এতটা এফোর্টস দেখে জিনবুও রাজি হয়ে যায় আর বলে, তবে প্রমিস করো ভবিষ্যতে তোমাদের বিয়ে হলে তুমি কখনোই কিদংকে ছেড়ে যাবে না। জুনহিও প্রমিস করে, কিদং আমার ওয়াইফ হলে আমি সারা জীবন ওর খেয়াল রাখব। এজন্য জিনবু গিয়ে কিদংকে বলে, জুনহি এখন অনেকটাই বদলে গেছে, ও আর মারামারি করে না, তোমার কাছে থাকার জন্যই এখানে এসেছে, তাই তুমি ওকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো। কিদংও ভাবে তাহলে জুনহিকে একটা সুযোগ দেয়াই যায়, আর সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে। হাউ লুকিয়ে ওকে দেখছিল আর ভাবে জুনহি এখনও কেন আসছে না। অন্যদিকে দেখি জুনহি তো ওর এক বন্ধুর সাথে পুলিশ স্টেশনে। আসলে ও ফুল নিয়ে কিদংয়ের অপেক্ষা করছিল, কিন্তু তখনই কিছু গুন্ডা ওকে কল করে বলেছে 30,000 ইউয়ান নিয়ে আয়, আর না হয় আমি তোর বন্ধুকে মেরে ফেলবো। এজন্য জুনহি ওর বন্ধুকে বাঁচাতে গিয়েছিল। আর যতক্ষণে জুনহি সেই জায়গায় ফিরে আসে ততক্ষণে কিদং অপেক্ষা করতে করতে চলে গিয়েছে। পরদিন ও কিদংয়ের সাথে কথা বলতে যায়। কিদং বলে, তুমি আবারও লড়াই শুরু করেছ। জুনহি বলে, এমনটা না, আমাকে মাফ করে দাও যে আমি কাল আসতে পারিনি। তুমি আমাকে একটা সুযোগ দাও সবকিছু এক্সপ্লেইন করার জন্য। কিদং বলে, আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, তবে তুমি আমাকে ভুল প্রমাণ করেছ, তাই এখন আর তোমার সাথে আমি কথাও বলতে চাই না। জুনহির অনেক কষ্ট হয়, ওর একটা সুযোগ ছিল সেটাও হারিয়ে ফেলল। কিদং রুমে আসলে ওর কাছে কারো কল আসে, যা শুনে ও খুবই অবাক হয়। পরদিন আমাদের উজিকে দেখানো হয়, তখনই ওর সাথে দেখা করতে কিদং চলে আসে। দুজন দুজনকে এতদিন পর দেখে তাকিয়ে থাকে। কিদং ওর রুমেও আসে। উজি এখন অনেক বদলে গেছে, হতাশায় ওর জীবনটাই যেন নষ্ট হয়ে গেছে। উজির মাই ওকে কল করে উজির ব্যাপারে বলেছিল, এজন্যই কিদং ওর সাথে দেখা করতে এসেছে। তবে উজি তো ওর সাথেও খারাপ আচরণ করে। তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও আর আমায় একা ছেড়ে দাও। কিদংয়ের ওর জন্য চিন্তা হয়। আজ সানি জিনবুকে বলে, দেখো এই লেটারটা তোমার জন্য। জিনবু দেখে এটা তো দুয়ান লিখেছে। দুয়ান এখানে প্রকাশ করেছে ও জিনবুকে কতটা পছন্দ করে। প্রথম কিভাবে ওদের দেখা হলো, তারপর জিনবু ওদের হোটেলে থাকতে আসলো, আর তখনই তো দুয়ান ওর প্রেমে পড়ে গিয়েছিল। দুয়ান তো ওকে রক্ষা করতে সবকিছু করার জন্য রাজি, আর বলে, আমি জানি না আমার দোষটা কি, এরপরও আমি তোমার কাছে মাফ চাচ্ছি, আর দয়া করে আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নাও, কারণ আমি তোমায় অনেক ভালোবাসি। এসব পড়ে জিনবু কাঁদতে থাকে। দুয়ান ওকে কতটা ভালোবাসে আর ও দুয়ানকে কতটা কষ্ট দিচ্ছে। এজন্য ও পরদিন জুনহির কাছে দুয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। জুনহি বলে, ও তো এক ট্রেনিংয়ের জন্য অন্য এক শহরে গিয়েছে, ফিরতে কিছুদিন সময় লাগবে।
এভাবেই সময় পার হতে থাকে। এখন তো জিনবু দুয়ানকে অনেক মিস করছিল। অন্যদিকে কিদং উজির খারাপ আচরণের পরও ওর সাথে দেখা করতে আসে। উজি বলে, আমি যতই ভালো করি বাবা মা কখনো সন্তুষ্ট হয় না। ছোটবেলা থেকে আমাকে বন্ধুও বানাতে দেয়নি। ওনারা ওনাদের স্বপ্ন পূরণ করতে না পেরে সেগুলো আমার উপর চাপিয়ে দিয়েছে আর আমাকে প্রেশার করে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। সব সময় আমি টপ করার পরও বাবা আমায় বলতো আমি কেন এর চেয়ে ভালো করলাম না। তাই আমিও ওনাদের থেকে প্রতিশোধ নিতেই পরীক্ষা দেইনি। কিদংয়ের ওর জন্য খারাপ লাগে, কিন্তু এখন উজি পড়াশোনা করতে চায় না। অনেক দিন পর এসব শেয়ার করে ওর মনটা কিছুটা হালকা হয়েছে। তবে এরপরও ও কিদংকে চলে যেতে বলে। ওদিকে জুনহি জিনবুকে জানায় দুয়ানের তো কালকেই আসার কথা ছিল, ওর ফোনটাও বন্ধ, কিছু হলো না তো। জিনবুর দুয়ানের জন্য চিন্তা হচ্ছিল আর সোজা দুয়ানের ভার্সিটিতে পৌঁছায়। সবাই ওকে চিনতে পারে, কারণ এখানে যখনই মেয়েরা দুয়ানকে প্রপোজ করত, দুয়ান মেয়েদের বলতো ওর জিনবু নামের গার্লফ্রেন্ড আছে আর রিজেক্ট করে দিত। জিনবু দেখে দুয়ান তো নিজের দেয়ালটাও জিনবুর ছবি দিয়ে ভরিয়ে রেখেছে। এর মাঝে জিনবু জানতে পারে দুয়ান যেই শহর থেকে আসার কথা সেখানের একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে। এবার তো জিনবুর আরও চিন্তা হয়। ও পাগলের মতো প্রত্যেকটা বাসে দুয়ানকে খুঁজছিল, না পেয়ে অনেক কাঁদছিল। ফাইনালি দুয়ান এখানে চলে আসে। জিনবু ওকে জড়িয়ে আরও কাঁদতে থাকে। দুয়ান বুঝতে পারে না ও কেন এতটা কাঁদছে। জিনবু নিজেকে বলে, হ্যাঁ আমি এখানে আমার মায়ের কারণে এসেছি, যার জীবনে দুটো ছেলে আছে। মা যাকে পছন্দ করে সে তার থেকে দূরে সরে যাচ্ছে, আর আমার বাবা তার ভালো একটা সুযোগ হারিয়ে প্রতিনিয়ত এর জন্য রিগ্রেট করছে। হ্যাঁ আমার উচিত তাদের ঝামেলা মেটানো, কিন্তু এখন আমি ভেবেছি আমার ভালোবাসার জন্য কিছুটা স্বার্থপর হয়ে যাব। মানে জিনবু এখন যতদিন এখানে থাকবে সেটা দুয়ানের সাথেই থাকতে চায়, ওকে আর কষ্ট দিতে চায় না। এখান থেকে দুজন প্রেম করতে শুরু করে দেয়। কিদং তো অবাক, তবে ওদের জন্য খুশি হয়। জুনহিও ওদের জন্য খুশি হয়। জুনহি তো এমন অভিনয় করেছে যেন দুয়ানের কিছু হয়ে গেছে, এজন্যই তো জিনবু ওর কাছে ছুটে গিয়েছিল। ওদিকে কিদং উজিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েই যাচ্ছিল। উজি তো রেগে ওকে চলে যেতে বলে। এখানে দুই বন্ধু একসাথে ড্রিঙ্ক করে। বেচারা জুনহি তো কষ্টে ড্রিঙ্ক করেছে আর দুয়ান খুশিতে করেছে, কারণ ফাইনালি জিনবু ওর গার্লফ্রেন্ড হয়ে গেছে। ওরা তো মাতাল হয়ে যা উল্টাপাল্টা কাণ্ড করছিল, এইসব দেখে তো জিনবু আর কিদং অবাক। সকালে হুঁশে ফিরে নিজেদের এই কাণ্ডের জন্য দুজনই খুবই লজ্জা পাচ্ছিল। দুয়ান জিনবুকে অনুরোধ করে যেন জুনহির সাথে কিদংয়ের মিল করিয়ে দেয়। প্রথমে তো জিনবু রাজি হয় না। দেন ভাবে, মা বাবা যদি এক না হয় তাহলে তো আমার অস্তিত্বই থাকবে না, আমি তো গায়েব হয়ে যাব। আর এখন তো জুনহিও অনেকটা বদলে গেছে, কিদংকে অনেক ভালোবাসে, তাই আমার উচিত তাদেরকে এক হতে দেয়া। কিন্তু উজিও তো এখন একই শহরে, যার ফলে এই কাজ সহজ হবে না। কিদং তো উজির কাছেই ছিল, ও শুধু চায় উজি ওর জীবনে স্বাভাবিক হয়ে খুশি থাকুক। তবে উজি তো ওর সাথে অনেক খারাপ আচরণ করে। কিদং ওর উপর থেকে হাল ছাড়ে না। এখানে সিনিয়র জিনবুর কাছে আসলে দুয়ান জলদি জিনবুর কাছে চলে আসে আর ওর হাতটা ধরে, বোঝায় যে ও জিনবুর বয়ফ্রেন্ড। এজন্য সিনিয়রও ওদের একা ছেড়ে চলে যায়। দুয়ানের কাণ্ড দেখে জিনবু হাসে। এখানে বৃষ্টির কারণে কিদং সারা রাত উজির বাড়িতেই ছিল। অবশেষে উজি ওর কথা শুনে সকালে ক্লাসে যায়, এমনকি ওর জন্য নাস্তাও বানিয়ে গেছে, যা দেখে কিদংয়ের ভালো লাগে। হোস্টেলে ফিরে ও এসব কিছু জিনবুকে বলে। জিনবু বলে, দেখো উজি এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমার মনে হয় না ও তোমার জন্য ভালো হবে। তাই যে তোমার কেয়ার করে তোমার তার কথাই ভাবা উচিত। জিনবু আর দুয়ান তো প্ল্যান করেছে জুনহির সাথে কিদংয়ের লাইন করাবে। এই জন্য ওরা ডেটে গেলে সেখানে কিদং আর জুনহিকেও নিয়ে যায়। কিদং তো জুনহিকে দেখে রেগে যায়। এরপর ওরা চারজন ঘুরতে যায়। ওরা তো চাচ্ছিল কিদং আর জুনহির মিল হোক, কিন্তু হন্টেড হাউসে একটা লোক কিদংকে ভয় দেখিয়েছে, এজন্য জুনহি ওই বেটাকে ঘুষি দিয়েছে। লোকটার তো কাজই মানুষকে ভয় দেখানো। এসবে কিদং আরও রেগে চলে যায়। ওরা হোস্টেলে ফিরে দেখে উজি কিদংয়ের কাছে ওর খারাপ আচরণের জন্য মাফ চাইতে এসেছে আর বলে, আমি আবারও আগের মতো পড়াশোনায় মনোযোগ দিব, তাই দয়া করে আমার সাথে আর রাগ করে থেকো না। এই শুনে কিদং খুশি হয়, আর ওরা দুজন তো চিন্তায় পড়ে যায় জুনহির পথের কাঁটা চলে এসেছে। এসব জানতে পেরে জুনহিরও রাগ হয়। ও কিদংয়ের সাথে কথা বলতে আসে। কিদং তো কিছুই শুনতে চাচ্ছিল না। জুনহি বলে, আমি চাই তুমি আমাকেও বোঝো, তবে আজ তুমি চলে গেলে আমি আর কখনো তোমার সামনেও আসবো না। কিদং বলে, তোমার যা ইচ্ছে করো, আর চলে যায়। বেচারার মনটাই ভেঙে যায়। ও তো সবসময় কিদংকে জ্বালাতো যেন ওর আশেপাশে থাকতে পারে। ও তো কিদং আর উজিকে একসাথে দেখে ওদের থেকে দূরে সরে যেতে চেয়েছিল, তবে পারেনি, কারণ ও কিদংকে অনেক ভালোবাসে। হয়তো প্রপোজালের রাতে ও যেতে পারলে আজ সিচুয়েশনটা অন্যরকম থাকতো।
যার জন্য ও গিল্টি ফিল করে। জুনহি অনেক কাঁদে যে কিদং ওর অনুভূতি বুঝলো না। কিদং জিনবুকে বলে, আমি বুঝতে পারছি তুমি চাও আমি জুনহিকে ডেট করি, তবে আমি শুধু উজিকেই পছন্দ করি, এজন্য আমি জুনহিকে মিথ্যে আশা দিতে পারবো না। জিনবু চুপ করে থাকে। এমনটা হলে তো ও গায়েব হয়ে যাবে। পরদিন ও জুনহিকে ধরে, তুমি এত সহজে হার মেনে নিচ্ছ? জুনহি বলে, কিদং আমাকে পাত্তাই দেয় না, আমি আর কি করব। জিনবু বলে, তুমি গিভ আপ করে দিলে তোমাদের বাচ্চার কি হবে? তোমরা তোমাদের বাচ্চাকে ধোকা দিচ্ছ। জুনহি তো অবাক, তুমি এত জোরে জোরে এসব কি বলছো? কোন বাচ্চা? কিসের বাচ্চা? সবাই তো ওদের কথাই শুনছিল। জিনবু বলে, আরে আমি তো মজা করছিলাম। ওদিকে ওদের দুজনের সম্পর্ক এখন ভালো হচ্ছিল। এভাবেই সময় পার হয়। জিনবু আর দুয়ান চুটিয়ে প্রেম করছিল। ওদের সময়টা সুন্দর পার হচ্ছিল। আর কিদং তো উজির খেয়াল রেখেই যাচ্ছিল। উজিরও কলেজে ভর্তি পরীক্ষা চলে আসে, যেটা ও খুবই ভালো করে দেয়। রাতে ওরা সবাই দেখা করে। সেখানে জুনহিও আসে। এই দুজনের তো ঝগড়া লেগে যায়। জুনহি বলে দেয়, আমি এখনও হার মানব না, কারণ আমি কিদংকে অনেক ভালোবাসি। উজির তো আরও রাগ হয়। এরপর সবাই হোস্টেলে ফিরে যাচ্ছিল। উজি কিদংকে বলে, আমি জানি মাঝখানে আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, এজন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার কারণেই আমি আবারও নিজেকে ঠিক করতে পেরেছি। আমি চাই তুমি শুধু আমাকেই অ্যাটেনশন দাও। অবশেষে উজি নিজের অনুভূতি প্রকাশ করে, আমি তোমাকে সেই স্কুল থেকে ভালোবাসি, তবে কখনো সেটা বলতে পারিনি। আমি আর তোমার থেকে দূরে থাকতে চাই না। এসব শুনে তো কিদং অবাক আর খুশিও হয়। ও তো সাথে সাথেই উজির সাথে রিলেশনে যেতে রাজি হয়ে যায়। উজি অনেক খুশি আর দুজন কিস করে। পেছন থেকে জুনহি এসব দেখে অনেক কষ্ট পায়। জিনবু যখন জানতে পারে উজি আর কিদং ডেট করতে শুরু করেছে, ওর মনটা খারাপ হয়। পরদিন জুনহি টিচিং ট্রেনিংয়ের জন্য অন্য শহরে চলে যায়। ও এখানে থেকে কিদংয়ের সাথে উজিকে দেখতে পারবে না। কিদং তো উজির সাথে খুবই খুশি ছিল। জিনবুর তো ওদের উপর রাগ হচ্ছিল। কিদং ওকে ধরে, তুমি চাওটা কি? তুমি তো প্রথমে চাইতে আমি যেন জুনহির থেকে দূরে থাকি, আর এখন চাচ্ছ আমি জুনহিকে ডেট করি। তুমি তো জানো আমি শুরু থেকেই উজিকে পছন্দ করি। জিনবু বলে, কারণ এই ব্যাপারটা আমার জীবনের সাথে জড়িত। কিদং বলে, আমি উজিকে ডেট করলে কে তোমাকে মেরে ফেলবে যে তুমি এভাবে কথা বলছ? বেচারি তো আর বলতে পারে না ও কিদং আর জুনহির বাচ্চা। কিদং তো ওর উপর রেগে যায়। এরপর থেকে দুজন দুজনের সাথে কথাই বলে না, দূরে দূরে থাকতে থাকে। ক্লাস শেষে দুয়ান কিদংয়ের সাথে কথা বলতে আসলে জিনবু বলে, তুমি যদি সত্যিকার আমার বয়ফ্রেন্ড হয়ে থাকো ওর সাথে কথা বলবে না। এজন্য দুয়ানও চলে যায়। কিদংয়ের তো আরও রাগ হয়। দুয়ান লুকিয়ে ওর সাথে দেখা করতে আসে। দেখো, উজি তো মাঝখানে তোমার সাথে খারাপ আচরণ করেছে, এজন্যই হয়তো জিনবু ভয় পাচ্ছে। এক কাজ করো, তুমি জিনবুকে দেখাও উজি সত্যি তোমাকে ভালোবাসে, তাহলেই ঝামেলা মিটে যাবে। এরপর কিদং জিনবুর কাছে এসে বলে, সরি, তুমি তো সবসময় আমার ভালোটাই ভাবো, আর আমি তোমাকে বুঝিনি। ওদের মাঝে আবারও সব কিছু ঠিক হয়ে যায়। এরপর ওরা ডাবল ডেটে যায়। এখানে তো কিদং জিনবুকে দেখাচ্ছিল উজি ওকে কতটা ভালোবাসে। উজি ওকে বলে, তুমি এমনটা কেন করছো? আমি সত্যি কিদংকে অনেক ভালোবাসি, কখনো ওকে ছেড়ে যাব না। আমি শুধু ওকে পছন্দ করি না, ও আমার জীবন হয়ে গেছে। জিনবুও বুঝতে পারে উজি কিদংকে কতটা ভালোবাসে। এরপর দুই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের হোস্টেলে ছেড়ে যায়। জিনবুর খারাপ লাগছিল, সব দোষ আমারই। আমার মনে হচ্ছে আমি জুনহির সাথে খুবই খারাপ করেছি। প্রথমে ওদের দুজনকে দূরে না রাখলে এখন শিওর জুনহি আর কিদং ডেট করত। আমি সব কিছু সমস্যা করে দিলাম। দুয়ান বলে, তুমি তো সবসময় কিদংয়ের ভালোটাই চেয়েছ, তবে কিদং কি চায় সেটা ওর উপরই ছেড়ে দাও। ও তো উজির সাথে খুশি আছে, ওর খুশিটাই বেশি গুরুত্বপূর্ণ। জিনবু বলে, কিদংয়ের খুশিটাই বড়। এ সময় গার্ড আসলে ওরা লুকাতে গিয়ে অনেকটা কাছাকাছি চলে আসে। দুয়ান তো টুস করে ওকে একটা কিস করে দেয় আর লজ্জাও পায়। পরদিন জিনবু কিদংকে সরি বলে, প্রথমে আমি তোমাকে অনেক আটকিয়েছি, তবে এখন তোমার যেমন ইচ্ছে তেমনটা করতে পারো। আমি আর তোমার মামলায় আসব না। কিদং বলে, এমনটা কেন বলছ? জিনবুর মায়ের সাথে সেই ঝগড়ার কথা মনে পড়ে। মা যখন কেঁদে কেঁদে বলেছে, আমি তো ওই দিন থেকে ভালো একটা লাইফ পাওয়ার অধিকার হারিয়ে ফেলেছি যেদিন তোমাকে জন্ম দিয়েছিলাম। এ কারণে জিনবু এখন চাচ্ছিল কিদং যেহেতু উজির সাথেই খুশি আছে, ওর সাথেই খুশি থাকুক। মানে জিনবু এখন দুনিয়া থেকে গায়েব হওয়াটাই মেনে নিয়েছে, যেন ওর মা একটা হাসি খুশি জীবন পায়। পরের দৃশ্যে দেখি উজি ওর ড্রিম ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। কিদং ওর জন্য অনেক খুশি। ছুটিতে সবাই বাড়ি আসে। রাতে সব বন্ধুরা দেখা করে। সুই বলে, ভার্সিটিতে একটা ছেলে আমায় পছন্দ করে, আমায় লাভ লেটারও দিয়েছে। ওরা তো সুইয়ের জন্য খুশি, কিন্তু মিনের অবস্থা খুবই খারাপ। ও তো মেন্টাল হয়ে গেছে। ও অনেক মেয়েকে প্রপোজ করেছে, কিন্তু কেউ ওকে পাত্তাই দেয় না। বেচারা তো গার্লফ্রেন্ড বানানোর জন্য পাগল হয়ে যাচ্ছিল। আর কিদংকে বলে, তুমিই আমার গার্লফ্রেন্ড হয়ে যাও।
দুয়ান বলে, ভাই ওর থেকে দূরে থাক, ওর বয়ফ্রেন্ড উজি তোকে বই দিয়ে মেরে মেরে ভত্তা বানিয়ে দিবে। মিন বলে, তাহলে সুই আমার গার্লফ্রেন্ড হয়ে যাক, আমি সুইকেও পছন্দ করি। ওর কথা শুনে তো সবাই অবাক, এ তো পাগল হয়ে গেছে। দুয়ান বলে, ভাই তুই বাড়ি চল। কিন্তু সুই তো খুশি হচ্ছিল মিন ওকে গার্লফ্রেন্ড হতে বলেছে। হুশে ফিরে এই বেচারা নিজের কাজের জন্য খুবই লজ্জা পায়। কিদং আর সুইকে কিভাবে মুখ দেখাবে। পরদিন মিন এসে ওদের কাছে মাফ চায়। কিদং বলে, আরে আমরা কিছুই মনে করিনি, আমরা জানি তুই পাগল। এর মাঝে ও চিপায় ফেসে যায়, যা দেখে তো ওরা হাসতে থাকে। পরের দৃশ্যে ওই রহস্যজনক আঙ্কেলটা আবার ওর সামনে আসে। তুমি দেখছি এখানে বেশ ভালো আছো, তবে তোমাকে খুব জলদি ফিরে যেতে হবে। জিনবুর মনটা খারাপ হয়। যাই হোক, ও নিজ হাতে দুয়ানের জন্য খাবার বানায়। যাওয়ার আগে ও দুয়ানের সাথে সকল মিষ্টি মিষ্টি কাপল মুহূর্তগুলো বানাতে চায়। কিছুদিন পর উজি ওর ভার্সিটির জন্য বেইজিং শহরে চলে যাচ্ছিল। দুজনের মনটাই খারাপ, এখন আর ওদের তেমন কথা হবে না। উজি ওকে জড়িয়ে বলে, নিজের খেয়াল রেখো। এবার তো কিদং কেঁদেই ফেলে। এভাবেই সময় পার হতে থাকে। উজি অনেক ব্যস্ত হয়ে পড়ে, ফলে ওদের তেমন কথাও হয় না। কিদংয়ের মনটা খুবই খারাপ হয়। জিনবু আর কিদং নিজেদের খরচ চালানোর জন্য পার্ট টাইম জব করতেও শুরু করে। কিছুদিন পর জিনবুর জন্মদিন ছিল। দুয়ান সব বন্ধুদের ইনভাইট করেছে। জুনহিকে দেখে কিদং অবাক। সবাই সুন্দর করে জিনবুর জন্মদিন সেলিব্রেট করে। দুয়ান জিনবুকে একটা ফোন উপহার দেয়। জিনবু তো খুশি হয়ে ওকে একটা চুমু দেয়। কিদং ওদের জন্য খুশি, তবে জুনহি তো মুখ বাঁকাতে থাকে, আমার মতো সিঙ্গেলকে এরা কেন ডেকেছে। এ সময় উজি কিদংয়ের কাছে কল করে। ও খুশি হয়ে বাহিরে আসে। উজি জানায় ছুটিতেও ও দেখা করতে আসতে পারবে না। কিদং বলে, প্লিজ ম্যানেজ করো, আর না হয় আমি তোমার সাথে কথা বলবো না। উজি ওর উপর রেগে যায়, তুমি এতটা ইমম্যাচিওর কিভাবে হতে পারো? তুমি ছাড়াও আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, বোঝার চেষ্টা করো। কিদংয়ের মনটা খারাপ হয়। পেছন থেকে জুনহি সবকিছুই শুনতে পায়, তবে এমন ভান করে যেন ও মাত্রই আসলো। এভাবেই সময় পার হয়, আর ওদের লং ডিস্টেন্স রিলেশনশিপ চলতে থাকে। কিদং তো সবসময় উজির কলেরই অপেক্ষা করে। ওদের অনেক কম কথা হলেও কিদং এসব মেনে নিয়েছে। অন্যদিকে জুনহির জীবন ভালো চলছিল। ও কেজি স্কুলে ইন্টার্নের জন্য জয়েন হয়েছে। বাচ্চারা তো ওকে খুবই পছন্দ করে। জিনবু আর দুয়ান একসাথে খুশি ছিল। জিনবু জানে ওদের লাভ স্টোরি জলদি শেষ হতে চলেছে, তবে এই মুহূর্তটুকু ও হাসি খুশি কাটাতে চায়। দেখতে দেখতে ওদের গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। দুয়ান জিনবুকে কনগ্রাচুলেট করতে আসে। জিনবু খুশি। কিদংয়ের মনটা খারাপ, উজি আসলো না। তখনই উজি ওকে সারপ্রাইজ দিতে চলে আসে। ওকে দেখে তো কিদং অনেক খুশি। রাতে ওরা সবাই ডিনারে আসে। এখানে জুনহিকে দেখে উজির একদমই ভালো লাগছিল না। আর কিদং যখন জুনহির সাথে কথা বলে, উজি তো খুবই জেলাস হয়। কিদং তো কিছু বোঝেও না, জিনবু ওকে ইশারা করে বোঝায়। জুনহি এখান থেকে চলে যায়। উজি তো জেলাস হয়ে কিছুটা ড্রিঙ্ক করে ফেলেছে। কিদং ওকে মানাতে থাকে। উজি ওকে কিস করে দেয়। ও আর কিদংয়ের উপর রেগে নেই। সকালে একসাথে ওদের ঘুম ভাঙে। দুজন তো খুবই খুশি। উজি ওকে বেইজিংয়ে নিয়ে যায় কিছুদিন ওর সাথে থাকার জন্য। এখানে দুয়ান জিনবুকে ডেটে ডেকেছে। দুজন খুবই এক্সাইটেড হয়ে ডেটের জন্য রেডি হয়। কিন্তু যাওয়ার পথে ওই রহস্যজনক আঙ্কেলটা জিনবুকে ওয়ার্ন করে, আমি তোমাকে বলেছি না এখানের মানুষের মনে বেশি জায়গা করবে না, বয়ফ্রেন্ডের সাথেও সম্পর্ক বেশি এগোতে নিষেধ করেছি। এবার তো তুমি খারাপভাবে ওদের মনটা ভেঙে যাবে। এসব শুনে জিনবুর মনটা খারাপ হয়। আমার কারণে আমার কাছের মানুষগুলো কষ্ট পাবে। বাস থেকে নেমে ও দুয়ানকে না দেখে আরও চিন্তায় পড়ে যায়। তবে দুয়ান তো রাস্তার ওপারে ছিল, যা দেখে জিনবু শান্ত হয়। দুয়ান বলে, আজ আমরা অনেক কিছু করব, মজার খাবার খাবো, গেম খেলবো, মুভি দেখব, শেষে তোমাকে সারপ্রাইজ দিব। জিনবুর মনটা তো খুবই খারাপ ছিল। ওর বারবার ওই আঙ্কেলের কথা মনে পড়ছিল। দুয়ান বলে, কি হয়েছে তোমার? জিনবু হঠাৎ বলে, আমি ব্রেকআপ চাই। এই শুনে তো দুয়ানের পায়ের মাটিই সরে যায়। অনেকক্ষণ চুপ থাকার পর দুয়ান বলে, আমি কি তোমার সাথে ভালো মতো থাকিনি? জিনবু বলে, না, তুমি আমার সাথে অনেক ভালো ছিলে, তুমি সবচেয়ে বেস্ট। আমি তো নিজেকে আনলাকি ভাবতাম, তবে তুমি আমার জীবনে আসার পর আমি নিজেকে লাকি ভাবতে শুরু করেছি। তুমি সবসময় আমার খেয়াল রেখেছ, আমাকে অনেক খুশি রেখেছ। দুয়ান বলে, যাক, আমি তো তোমার খুশির কারণ হতে পেরেছি। আর ওকে একটা লকেট উপহার দেয়। দুজনই অনেক কাঁদতে থাকে। দুয়ান জিজ্ঞেস করতে পারে না ও কেন ব্রেকআপ করছে। বাস চলে আসে। দুয়ান বলে, তুমি নিজের খেয়াল রেখো, আর মনে রেখো আমি সব সময় তোমার ফিরে আসার অপেক্ষা করব। দুজনই অনেক কাঁদতে থাকে। অন্যদিকে উজি কিদংকে একটা হোটেলে রাখে। প্রফেসর ওকে ডেকেছে। উজি বলে, আমি 3 ঘন্টার মাঝে ফিরে আসব। এরপর দুজন একসাথে ঘোরাফেরা করব আর ভালো সময় কাটাবো। কিন্তু সারাদিন অপেক্ষা করার পরও উজি ফেরে না।
এখানে জুনহি, দুয়ান আর জিনবুর ব্রেকআপের কথা শুনে অবাক। তুই ব্রেকআপের কারণও জিজ্ঞেস করলি না? দুয়ান বলে, আমি ওকে অনেক ভালোবাসি, ও যদি দূরে সরতে চায় আমি সেটাও মেনে নিব। জুনহি ওকে সান্ত্বনা দিতে থাকে। এরপর ও জিনবুর কাছেও আসে, তবে জিনবু ব্রেকআপের ব্যাপারে কথা বলতে চায় না। জুনহি বলে, ঠিক আছে, তবে তুমি মনটা হালকা করতে চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমার কাছে চলে আসব। কোনো সাহায্য লাগলেও আমাকে ডেকো, আমি ভালো বন্ধু হয়ে তোমাদের পাশে থাকবো। আর কিদংয়ের ব্যাপারেও জিজ্ঞেস করে। জিনবু বলে, ও তো উজির সাথে বেইজিংয়ে গিয়েছে। এই শুনে বেচারার মনটাই ভেঙে যায় যে এখন তাহলে ওর আর কোনো চান্সই নেই। কিন্তু এরপরও ও কিদংয়েরও বন্ধু হয়ে ওর পাশে থাকবে। জিনবু বলে, প্রথম থেকে আমি তোমাকে খারাপ ভেবে তোমার সাথে অনেক অন্যায় করেছি, এজন্য আমাকে মাফ করে দিও। ওদিকে উজি রাতের বেলা ফিরে আসে আর সরিও বলে। আসলে ও বিদেশে পড়ার চান্স পেয়েছে, যার ফলে ওকে এখন প্রফেসরের সাথেই বেশি সময় থাকতে হয়। আর বলে, আমরা না হয় পরে একসাথে ভালো সময় কাটাবো, ভবিষ্যতের জন্য আমাকে তো এটা করতেই হবে। কিদংয়ের কষ্ট হয়, তুমি মাঝে মাঝে এমন কথা বলো যেন আমি তোমার স্বপ্নের মাঝে বাধা হয়ে আছি, এজন্য তুমি আমাকে সাইডে ফেলে দিচ্ছ। তবে আমি তো সব কিছুতেই তোমাকে সাপোর্ট করতে রাজি, অ্যাটলিস্ট আমাকে কিছুর জন্য দোষ দিও না। উজি আবারও মাফ চেয়ে ওকে মানিয়ে নেয়। পরদিন কিদং যখন জানতে পারে জিনবুর কিছু হয়েছে, ও জলদি এখানে ফিরে আসে। ও যখন জিনবুর ব্রেকআপের ব্যাপারে জানতে পারে, ওর তো জিনবুর জন্য অনেক চিন্তা হয় আর ওর খেয়াল রাখে। কিছুদিন পর উজি বিদেশে গিয়ে পড়ার চান্সটা পেয়েই যায়, কিন্তু সেটা 1 বছরের জন্য না, ওকে হয়তো সারা জীবনের জন্য সেখানেই শিফট হতে হবে। উজি চিন্তায় পড়ে যায়। ও বাবা মাকে বলতে চাচ্ছিল ও বিদেশে যাবে না, এখানেই পড়বে, কিন্তু ওর বাবা তো ওর বিদেশে পড়ার খবরটা পেয়েই অলরেডি নিজেদের বাড়ি বিক্রি করে দিয়েছে, যেন উজি বিদেশে গেলে ওর আর্থিক কোনো সমস্যা না হয়। এই শুনে উজি চুপ হয়ে যায়, কারণ নিজেদের শখের বাড়ি বিক্রি করে দেয়া অনেক বড় একটা ব্যাপার। এরপর উজি কিদংয়ের সাথে দেখা করতে আসে। কিদং যখন জানতে পারে ও বিদেশে পড়ার সুযোগ পেয়েছে, ও তো উজির জন্য খুশি হয়। আমাদের তো এখন আরও কম কথা হবে, তবে 1 বছরই তো, আমি তোমার অপেক্ষা করব। উজি বলে, একটা সমস্যা হয়ে গেছে, আমাকে সেখানেই শিফট হয়ে যেতে হবে, আমার বাবা মাও এটাই চায়, এমন চান্স সহজে কেউ পায় না। কিদং তো কষ্ট পায়। এর মানে তুমি আগেই ডিসাইড করে ফেলেছ তুমি কি করবে, আমার কি হবে, তুমি কি আমাকে কিছুই মনে করো না? উজি ওকে সরি বলে। কিদং বলে, আমি তোমার এই সরি শুনতে শুনতে হাঁপিয়ে গেছি, আসলে দোষটা আমারই, আমরা দুজন আলাদা দুনিয়ার, আমি যতই চেষ্টা করি আমরা কখনোই এক হতে পারবো না। আমি তোমার জন্য নিজেকে চেঞ্জ করেছি, কিন্তু শেষে তুমি শুধু নিজের ব্যাপারেই ভাবছ। তুমি এখন সারা জীবনের জন্য আমাকে লং ডিস্টেন্স রিলেশনশিপ দিতে চাচ্ছ, যার কোনো নিশ্চয়তাও নেই। উজি জানে ও কিদংয়ের সাথে খারাপ করছে, তাই চুপ করে থাকে। বাড়ি ফিরেও ওর মনটা অনেক খারাপ। যে ক্রাশকে ও কতটা পছন্দ করত, যার মন জয় করার জন্য ও কি কি না করেছে, কত কষ্ট করে দুজনের সম্পর্কটা শুরু হয়েছিল। শেষ সময়টা কিদং কতটা খুশি ছিল আর ভেবেছে এবার ওরা আর কখনোই আলাদা হবে না। কিন্তু এখন সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। গুজির স্বপ্ন অনেক বড়, যেখানে হয়তো ও কখনোই ফিট হতে পারবে না, আর সেখানে ওর অতটা গুরুত্বও নেই। এজন্য কিদং বুকে কষ্টটা চেপে উজিকে কল করে বলে, চলো আমরা ব্রেকআপ করে ফেলি। উজি চুপ হয়ে যায়, কারণ এটাই ওদের জন্য ঠিক। পরের দৃশ্যে দুয়ান চাকরির জন্য অন্য শহরে চলে যাচ্ছিল আর জুনহিকে বলে যায় জিনবু আর কিদংয়ের খেয়াল রাখতে। দুয়ানের অনেক কষ্ট হচ্ছিল, ও জিনবুকে খুবই মিস করছিল। এখানে এই মা আর মেয়ে ব্রেকআপ করে দুজনের মনটাই খারাপ, তবে নিজেদের সান্ত্বনা দেয় যে ওরা ঠিক আছে। পরদিন উজি আমেরিকা চলে যাচ্ছিল। ও কিদংয়ের দেয়া চশমার কেসটা দেখছিল। কিদংকে মিস করে ও অনেক কাঁদে। আসলে উজিও কিদংকে ভালোবাসে, ওকে বিয়েও করতে চেয়েছিল। ও নিজের জীবনে যেটুকু সময় খুশি ছিল সেটা কিদংয়ের সাথেই ছিল। যেখানে ও কিদংকে কিছুর গ্যারান্টি দিতে পারছে না, তাই ও কিদংকে আর মিথ্যে আশা দিতে চাচ্ছিল না। এখানে ওরা তো গ্র্যাজুয়েট হয়ে গেছে, তাই সব বন্ধুরা আলাদা হয়ে যায়। জিনবু আর কিদং আলাদা একটা বাসায় ওঠে, কিন্তু ইদানিং কিদংয়ের শরীর খারাপ লাগছিল, বমি হচ্ছিল, মাথা ঘুরছিল, যা দেখে কিদংয়ের সন্দেহ হয়। আর হ্যাঁ, ও টেস্ট করে জানতে পারে ও প্রেগন্যান্ট। ওর মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। ও প্রথমে ভাবে উজিকে কল করবে, দেন আর করে না। ওদিকে জুনহি ভালো একটা স্কুলে টিচার হওয়ার অফার পেয়েছে, এর জন্য ওকে অন্য শহরে যেতে হবে। স্কুলে জয়েন হওয়ার আগে ও ওর ফিজিক্যাল টেস্ট করতে হাসপাতালে আসে। কিদং ও চেকআপের জন্য হাসপাতালে এসেছে। জুনহি কিদংকে দেখে ওর কাছে আসে। কিদং ওকে দেখে ঘাবড়ে যায়। তখনই ডাক্তার কিদংয়ের নাম ডেকে বলে, সাথে বাচ্চার বাবাকেও আনতে পারো। এই শুনে তো জুনহি অবাক,
কিদংয়ের চেক আপ শেষে জুনহি ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে একা কেন, উজি কোথায়? কিদং তো কিছুই বলতে চাচ্ছিল না। তবে জুনহির জোড়াজড়িতে কিদং ওকে সব কিছু বলে। আমরা ব্রেকআপ করে ফেলেছি। জুনহি বলে, তুমি ওকে জানাবে না? কিদং বলে, না, কারণ ও বিদেশে পড়ার জন্য অনেক কষ্ট করেছে। এখন আমি এটা জানিয়ে ওকে পেরেশান করতে চাই না। কিদং তো ব্যাপারটা জিনবুকে জানাতেও ভয় পাচ্ছিল। এরপর জুনহি ওকে বাড়িতে এগিয়ে দেয়। ব্যাপারগুলো ভাবার জন্য ও কিছুদিন আলাদা থাকতে চাচ্ছিল। এজন্য ও চাকরি পাওয়ার বাহানা করে জিনবুকে বলে, আমাকে অন্য এক জায়গায় যেতে হবে। জিনবুর খারাপ লাগে, ও এখন একা হয়ে গেল। জুনহি এখানে কিদংকে নিজের বাড়ি নিয়ে এসেছে। প্রতিনিয়ত ও কিদংয়ের খেয়াল রাখছিল, সময় সময় ওকে খাবারও বানিয়ে দিচ্ছিল। এসবে কিদং অনেক ইমোশনাল হয়ে যায়। কিন্তু কিছুদিন পরই ওরা জানতে পারে কিদংয়ের বাবার ফুসফুসে ক্যান্সার হয়েছে। ওনার কাছে আর কয়েক দিনই সময় আছে। ওরা জলদি হাসপাতালে আসে। বাবা তো ওর সামনে নাটক করছিল যে উনি ঠিক আছে, তবে ওনার শরীর আরও খারাপ হয়ে যায়। সবাই কাঁদতে থাকে। কিদং বলে, তুমি কেন সবসময় আমার কাছে সব কিছু লুকাও? স্কুলে থাকার সময় তুমি যে ফ্যাক্টরিতে কাজ করতে, সেটা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটাও তুমি আমার কাছে লুকিয়েছ। বাবা বলে, আমি তো ভেবেছিলাম আমি ভালো মতো লুকাতে পারি, এজন্যই তুমি কম খরচ হয় এমন ভার্সিটিতে ভর্তি হয়েছ। আমার থেকে পকেট মানিও নেওনি। কিদং বলে, তুমি আর মা তো আমাকে বোকা ভাবো, আমি সবই বুঝি। বাবা বলে, এমনটা না, আমরা তোমাকে কোনো বোঝা দিতে চাচ্ছিলাম না। তুমি তো আমার লক্ষ্মী একটা মেয়ে, আমি তোমাদেরকে ভালো একটা জীবন দিতে পারিনি। তবে তুমি আর তোমার মা আমার জীবনটা সুন্দর করেছ। আমি তোমাদের অনেক ভালোবাসি। কিদং বাবাকে জড়িয়ে অনেক কাঁদতে থাকে। এর কিছুদিন পরই কিদংয়ের বাবা মারা যায়। কিদং এবার ওর প্রেগন্যান্সির ব্যাপারটা জিনবুকে জানিয়ে দেয়। জিনবু অবাক হয় না। কিদং তো বাচ্চাটাকে রাখার ডিসাইড করেছে। জুনহি বলে, এভাবে তুমি সিঙ্গেল মাদার হয়ে যাবে। তুমি তো জানোই বেবি রেজিস্ট্রেশনের সময় বাবার নাম না থাকলে দুনিয়া বাচ্চাটাকে কিভাবে ট্রিট করবে। এরপরও কিদং বাচ্চাটাকে রাখবে। জুনহি কিছু ভেবে চলে যায়। জিনবু বলে, আমি সত্যিই জানি না বাচ্চাটা আমি কি না। এর মানে আমার কাছে বেশি সময় নেই। আমি কখনো বুঝিইনি আমার মা আমাকে দুনিয়ায় আনার জন্য কতটা কষ্ট করেছে। আর এখন আমার কাছে যদি একটা দিনও থাকে, আমি সেটা মায়ের সাথেই কাটাতে চাই। পরের দৃশ্যে জুনহি রেডি হয়ে কিদংয়ের কাছে চলে আসে। চলো আমরা বিয়ে করে নেই। কিদং বলে, পাগল হয়েছ তুমি? জুনহি বলে, আমি এসব করছি বাচ্চাটিকে বাবার নাম দেওয়ার জন্য। ভেবে দেখো, বাবা ছাড়া বাচ্চাটাকে সমাজ কিভাবে ট্রিট করবে। বাচ্চাটার জন্যই আমরা কিছু সময় একসাথে থাকবো, এরপর আলাদা হয়ে যাব। কিদং অবাক হয়, যে ছেলেটাকে ও এতবার দূরে সরিয়ে দিয়েছে সে এখন ওর জন্য কত কিছু করছে। জিনবু বুঝতে পারে এভাবেই জুনহি আর কিদংয়ের বিয়ে হয়েছিল। রাতের বেলা কিদংয়ের কাছে উজির চিঠি আসে। উজি লিখেছে, তুমি আমার জীবনে হাসি নিয়ে এসেছিলে আর আমি তোমাকে ছেড়ে গিয়েছি। তুমি আমাকে আবারও ভালো মানুষ হতে সাহায্য করেছ, আর আমি আবারও আগের মতো স্বার্থপর হয়ে গেছি। আমি জানি না আমি কিভাবে প্রমাণ করব আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তবে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ঠিক ছিল। আমি আমাদের সুন্দর স্মৃতিগুলো সারা জীবন মনে রাখব। তবে তুমি সেগুলো ভুলে নিজের জীবনে এগিয়ে যেও, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। এসব পরে কিদং অনেক কাঁদে। ও ডিসাইড করে ফেলেছে বাচ্চার জন্য জুনহিকে বিয়ে করবে। ওর অনেক কষ্ট হচ্ছিল। দেন ও উজির চিঠিটা ফেলে দিয়ে জুনহিকে বিয়ে করে নেয়। বাহিরে এসে ও কাঁদছিল। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, আর এভাবে আমার বিয়েটা হলো। জুনহি বলে, কেঁদো না, সবাই ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করছি। কিদং বলে, আমি কি আগের জন্মে তোমার জন্য ভালো কিছু করেছিলাম যে তুমি এখন আমার জন্য এত কিছু করছো? জুনহি বলে, জানি না তো। যাই হোক, এসব তো ফেক। আমি তোমাকে কখনোই পেরেশান করব না। বাচ্চা হওয়ার পরই আমরা ডিভোর্স নিয়ে নিব। কিন্তু এখন তো তুমি আমার ওয়াইফ। বাচ্চা হওয়া পর্যন্ত আমি সব সময় তোমার খেয়াল রাখবো। চলো আমাদের বিয়ে উপলক্ষে আমরা খাবার খেতে যাই। কিদং তো ওকে দূরে সরাতে থাকে। জুনহি তো ওকে হানি হানি বলে দুষ্টুমি করছিল। এখানে জিনবু ওর নানুর থেকে ডাম্পলিং বানানো শেখে, কারণ কিদং সেটা খুবই পছন্দ করে। রাতে খাবার খেতে বসে বাবাকে মিস করে ওরা অনেক কাঁদছিল। রুমে এসে জিনবু ওকে বলে, তুমি কি সত্যি উজিকে কিছু জানাবে না? কিদং বলে, না। জিনবু বলে, একটা বাচ্চাকে সামলানো অনেক কষ্টের, তাই তুমি কখনো হার মেনো না। আর মনে রেখো, তোমাকে তোমার বাচ্চাকে খুশি রাখতে হবে। ছুটির দিন তার সাথে সময় কাটাতে হবে। জন্মদিনে তাকে উপহার দিবে। বারবার ঘর চেঞ্জ করবে না, যেন বাচ্চাটার বন্ধু বানাতে কষ্ট না হয়। আর কখনো প্রমিস ভাঙবে না। কিদং বলে, তুমি এসব কি বলছো? জিনবু বলে, একটা বাচ্চার জীবনও সহজ হয় না। প্রথমে আমার মাকে নিয়ে কত নালিশ ছিল, কিন্তু এখন আমি অনুতপ্ত হচ্ছি যে আমি আমার মায়ের ভালোবাসাটা কখনো বুঝিইনি, যেখানে উনি আমার জন্য কতটা কষ্ট করেছে। আমি তো দুনিয়ার সবচেয়ে খারাপ সন্তান। কিদং বলে, এমন কিছুই না, চিন্তা করো না, তোমার আর তোমার মায়ের মাঝে সবকিছু ঠিক হয়ে যাবে। পরদিন ওরা শহরে ফিরে যায়।
এভাবেই সময় পার হতে থাকে। জুনহি বড় এক স্কুলে জব পেয়েছে, কিন্তু সেটা তো অন্য শহরে। ও কিদংয়ের খেয়াল রাখার জন্য এত বড় একটা সুযোগ হাতছাড়া করে দেয়। সময় পার হয় আর জুনহি সবসময়ই কিদংয়ের পাশে থেকে ওর খেয়াল রাখে। যদিও এসবে ও নতুন, ও নিজে থেকেই সবকিছু শিখে কিদংয়ের খেয়াল রাখে। তিনজন তো একসাথে থাকতে শুরু করেছে। জিনবু বলে, বাবা মায়ের সাথে থেকে আমিও অনেক খুশি। মনে হচ্ছে ফাইনালি আমি আমার পরিবার পেয়েছি। জিনবু তো জানে না বাচ্চাটা ও কিনা। যদি বাচ্চাটা ও না হয় তাহলে বাচ্চার জন্মের সাথে সাথেই ওর অস্তিত্ব গায়েব হয়ে যাবে। কিদংও এখন জুনহির সাথে খুশি ছিল। জুনহি তো একটা ভালো হাজব্যান্ড আর বাবার সকল দায়িত্ব পালন করছিল। একদিন জিনবু শুনতে পায় দুয়ান ফিরে আসছে। দুয়ানের কথা শুনেই ও দুয়ানকে মিস করে অনেক কাঁদছিল। কিদং ওকে সামলাতে থাকে। পরদিন দুয়ান ফিরে এসেই জিনবুর সাথে দেখা করতে আসে। তবে জিনবু দুয়ানের সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। দুয়ান ওকে না দেখে ওর মনটা খারাপ হয়। কিদংয়ের ডেলিভারির সময় হয়ে গেছে, এজন্য ওকে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা জানতে পারি এতদিনে সুই আর মিন কাপল হয়ে গেছে। জুনহি বলে, তোমার ডেলিভারি হওয়ার আগেই ওরা আসবে। জুনহি যেভাবে কিদংয়ের খেয়াল রাখছিল এসব দেখে জিনবু খুশি হয়, তবে আর ভেতরে যায় না। একটু পর জুনহি ওকে কল করে বলে, কিদংয়ের ডেলিভারি হতে চলেছে, তুমি জলদি আসো। জিনবু বলে, এখন থেকে তোমার একাই কিদংয়ের খেয়াল রাখতে হবে। জুনহি তো কিছুই বুঝতে পারে না। ও কলটা কেটে দেয়। ওর আশেপাশের সব কিছু ঘোলা হতে থাকে। তখনই দুয়ান ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। আমি এখনও তোমার ফিরে আসার অপেক্ষায় আছি। জিনবু ইমোশনাল হয়ে যায়। ওরা দুজনে একসাথে কতটা খুশি ছিল। দুয়ান সব সময় কিভাবে ওর খেয়াল রেখেছে। এর সাথে জিনবু ওকে কিস করে দেয়। দুয়ান তো খুশি যে ওদের মাঝে সব ঠিক হয়ে গেল। তবে এটা তো ওদের বিদায় ছিল। জিনবুর সাথে সাথেই গায়েব হয়ে আসল দুনিয়ায় ফিরে আসে। এর মানে জিনবু উজি আর কিদংয়ের সন্তান। ও সেই বাথ হাউসে ফিরে এসেছে যেখান থেকে গায়েব হয়েছিল। জিনবু ভাবতে থাকে, আমি কি সত্যি আমার সময় ফিরে এসেছি? ও তো দুয়ানকে খুঁজতে থাকে, তবে আর পায় না। যেহেতু এটা একটা ফ্যান্টাসি ড্রামা, অনেক কিছুর লজিক না থাকাটাই স্বাভাবিক। আর ওই রহস্যজনক আঙ্কেলের ব্যাপারে গল্পতে কিছু ক্লিয়ার করা হয় না। অন্যদিকে কিদং জিনবুকে খুঁজে না পেয়ে কাঁদছিল। তখনই জিনবু মা বলে ডাকে। কিদং ওকে দেখে বকতে থাকে, তুমি আমায় ছেড়ে কোথায় গিয়েছিলে? জিনবু মাকে জড়িয়ে অনেক কাঁদে। আমি তোমাকে অনেক মিস করেছি। ওর এই কথা শুনে কিদং খুশি হয়। এরপর জিনবু সুইয়ের সাথে দেখা করে জিজ্ঞেস করে, আমার বাবা মায়ের কেন ডিভোর্স হয়েছিল? সুই বরাবরের মতো ওকে কিছুই জানাতে চাচ্ছিল না। জিনবু ওকে জোর করাতে ও বলে, তোমার বাবা মা দুজনই রাগী, দুজনই দুজনের ব্যাপারে ভাবে। এরপরও তারা আলাদা হয়ে গেছে। কিন্তু তোমার বাবা জুনহি কখনোই তোমাদেরকে ভুলেনি। সবসময় আমার কাছে তোমাদের খবর নিয়েছে, লুকিয়ে লুকিয়ে তোমাদের সাহায্যও করেছে, তবে সামনে আসেনি। কালও তোমাদের ব্যাপারে জিজ্ঞেস করেছে। জিনবু অবাক, তুমি আগে কেন আমাকে এসব বলনি? সুই বলে, কারণ জুনহি বলেছে তোমাদেরকে ব্যাপারটা না জানাতে। জিনবু বলে, আচ্ছা তোমাদের ক্লাসে দুয়ান নামের একটা ছেলে ছিল না, ও এখন কেমন আছে? সুই বলে, তুমি ওর ব্যাপারে কিভাবে জানো? জিনবু বলে, মা বলেছে। সুই বলে, হ্যাঁ, ও ওর জীবনে ভালো আছে। এই শুনে জিনবু খুশি হয়। কিন্তু ওদের স্কুলের ছবিতে দেখে এখানে তো অন্য একটা ছেলের নাম দুয়ান। জিনবু অবাক হয়, যেন ওই দুয়ানের কোনো অস্তিত্বই নেই। সুই চলে যেতে নিলে জিনবু ওর কাছে একটা সাহায্য চায়। পরের দৃশ্যে সুই কিদংকে খাবার খেতে ডাকে। কিদং সুইয়ের অপেক্ষা করছিল। তখনই এখানে কেউ চলে আসে, যে আর কেউ না, অ্যাডাল্ট জুনহি ছিল। দুজন দুজনকে দেখে খুশি হয়। আসলে তো সুই আর জিনবু প্ল্যান করে ওদের দেখা করিয়েছে। দুজন দুজনের হালচাল জিজ্ঞেস করে। কথায় কথায় ওরা বুঝতে পারে দুজনই সুইয়ের কাছে ওদের ব্যাপারে জিজ্ঞেস করত। জুনহি তো এখন নিজের একটা কেজি স্কুলও আছে। কিদং বলে, ড্রিঙ্ক করবে? ও বলে, না, আমি তো এক যুগ ধরে সিঙ্গেল, তাই নিজের খেয়াল রাখতে স্বাস্থ্যেরও খেয়াল রাখছি। আমি তো তোমার পিছু করে তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমিও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছ। কিদং বলে, ডিভোর্সের জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ? আমি তো সেটা তোমার খুশির জন্যই করেছি। মনে আছে ডিভোর্সের আগের দিন আমি তোমার সাথে কথা বলতে এসেছিলাম, আর তুমি তো আমার কথাই শোনোনি। জুনহি বলে, হ্যাঁ, তুমি আমার কাছে ডিভোর্স চাইতেই এসেছ, যেগুলো আমি শুনতে চাচ্ছিলাম না। কিদং বলে, এমনটা না, আমি তখন ডিভোর্স চাচ্ছিলাম না। জুনহি অবাক, মানে তাদের দুজনের বোকামির জন্যই ডিভোর্সটা হয়েছে। জুনহি ভেবেছে কিদং ডিভোর্স চায়, আর কিদং ভেবেছে জুনহি ডিভোর্স চায়। যেখানে জিনবুর জন্মের পর কিদংও জুনহিকে ভালোবাসতে শুরু করেছিল। দুজনেরই তো খুবই রিগ্রেট হয়। এরপর জুনহি ওকে বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলে। কিদং বলে, পিঙ্ক হেলমেট? এর মানে তুমি আরও মেয়েদেরকে নিয়ে ঘুরো, আর বলছিলে তুমি সিঙ্গেল। জুনি ওকে চুপ করাতে হেলমেট পরিয়ে দেয়। তুমি প্রথম মেয়ে যে আমার সাথে বাইকে বসবে। ও তো কিদংয়ের জন্যই হেলমেট কিনেছে। কিদং ব্লাশ করছিল আর বলে, 1 মিনিট, তুমি আমার ঘরের রাস্তা জানো?
জুনহি বলে হ্যাঁ। ও বলে এর মানে তুমি মাঝে মাঝে আমাকে স্টক করতে। জুনহি বলে সাহস পাইনি কখনো সামনে আসার, তবে আজ চলেই আসলাম। সেই আগের মতোই দুজনের খুনসুটি লেগেই ছিল। কিদং খুশি যে জুনহি এখনও আগের মতোই ওকে ভালোবাসে। ওরা আবারও এক হয়ে গেছে। জিনবু আর সুইতো ওদের জন্য অনেক খুশি হয়। পরের দৃশ্যে কিদং কাজ থেকে ফিরে দেখে জিনবু ঘরের কাজ করছে, এমনকি রান্নাও করে রেখেছে। কিদং অবাক, তুমি কিভাবে রান্না জানো, আর আমার হোমটাউনের খাবার কিভাবে চেনো? জিনবু বলে আমি টিভি থেকে শিখেছি। কিদং তো ডাম্পলিং খেয়ে ইমোশনাল হয়ে যায়, যেটা একদম ওর মায়ের হাতের মতো হয়েছে। আর মেয়েকে আদর করে বলে তুমি কত বড় হয়ে গেছো। পরদিন সকালেও কিদং দেরি করে ঘুম থেকে তাড়াহুড়া করছিল, আর দেখে জিনবু তো আগে উঠেই সব কিছু রেডি হয়ে স্কুলেও যাচ্ছে। এতে কিদং ইমোশনাল হয়ে যায়। এজন্য ছুটির দিন কিদং সুইকে জিজ্ঞেস করে করে জিনবুর জন্য খাবার বানায়। জিনবু এতে অনেক খুশি হয়। কিদং ওকে একটা মোবাইল উপহার দেয়। জিনবু তো আরও খুশি। যেহেতু এবার কিদং ভার্সিটিতে পড়েছে, এজন্য এখন ও ভালো একটা চাকরি করছিল, আর ওদের আর্থিক অবস্থাও আগের চেয়ে ভালো হয়ে গেছে। জিনবু মায়ের সাথে একটা ফানি ছবি তুলে সেটা পোস্টও করে। কিদং বলে এটা ভালো হয় না, আরেকটা তুলো। জিনবু তো শোনে না। রাতে কিদং যখন জুনহির সাথে কথা বলছিল, এই দেখে জিনবু তো মাকে টিস করতে থাকে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মাঝে কি চলছে? আবারও বাবাকে ভালোবেসে ফেলেছ? কিদং তো লজ্জা পেতে থাকে। এর মানে জলদি জুনহি আর কিদং আবারও বিয়ে করবে, আর অবশেষে জিনবুও ওর হ্যাপি একটা পরিবার পাবে। কিছুদিন পর কিদংয়ের অফিসে ছুটি পড়লে জিনবু কিদংকে জোর করে কিদংয়ের হোম টাউনে নিয়ে আসে, আর সেই পুরনো ঘরে আসে যেটা কিদংয়ের মা মারা যাওয়ার পর বন্ধ ছিল। জিনবু ঘরটা ঘুরে ঘুরে দেখছিল, যেখানে সবাই কতটা ভালো সময় পার করেছে। ও দুয়ানকে অনেক মিস করছিল। কিদং বলে তোমার যখন 6 বছর ছিল তখন এখানে এসেছিলে, এরপরও এত কিছু কিভাবে মনে আছে? জিনবু সেটার উত্তর না দিয়ে বলে মা, আমি আর তোমার মেয়ে হয়ে থাকতে চাই না। কিদং বলে কেন? তুমি আবারও আমাকে ছেড়ে চলে যেতে চাও? জিনবু বলে কিদং চলো আমরা বন্ধু হয়ে যাই। কিদং ইমোশনাল হয়ে যায় আর হেসে বলে আমি তোমার বন্ধু হতে চাই না। কিদং তো অনেক খুশি যে ওদের মাঝে সব ঠিক হয়ে গেছে। মা মেয়ে দুজন বান্ধবী হয়ে যায়, যেন একদম ওই সময়ের মতো। পরের দৃশ্যে জিনবু স্কুলে ছিল। তখনই ওদের ক্লাসে নতুন একটা ছেলে আসে, যেটা আর কেউ না দুয়ান ছিল। জিনবু ওকে দেখে অবাক। মানে জিনবু ও সময় দুয়ানকে কিস করার ফলে দুয়ান নিজের দুনিয়া থেকে গায়েব হয়ে বর্তমানে ওর অস্তিত্ব চলে এসেছে। এ কারণেই স্কুলের ছবিতে দুয়ানের নামে অন্য একটা ছেলে ছিল, আর দুয়ানের জিনবুর ব্যাপারে সব কিছুই মনে আছে। দুজন দুজনকে দেখে অনেক খুশি। আর এর সাথেই এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায়।